আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যারা টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতেছো সামনে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আসছে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং আমরা দেখার চেষ্টা করব এই সংখ্যা পদ্ধতি থেকে প্রতি বছরই দুটি করে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা বোর্ডে থাকে। তো সেখানে প্রথম যে অংশটি থাকে সংখ্যা পদ্ধতি এবং এর যে বিভিন্ন পরিবর্তনগুলো বা চেঞ্জ যেটা থাকে সেটা নিয়ে আমরা আজকে দেখার চেষ্টা করব। এর পরবর্তী অংশে হচ্ছে আমরা ডিজিটাল ডিভাইস যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং সত্য সারণী সহ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। সো প্রথম পার্টে আজকে যেহেতু আমরা সরাসরি চলে যাবো এবং আমরা দেখবো আমাদের এই অংশের কিছু এমসিকিউ প্রশ্ন থাকে এবং সিকিউ প্রশ্ন থাকে, আর সেগুলোর যে বেসিকগুলো রয়েছে, সো বেসিকগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো তোমরা যে যেখান থেকে যুক্ত আসো আমাদের সাথে যুক্ত থাকো এবং মানে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবা। আশা করি তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না এবং তোমাদের এই ভিডিওটি দেখার পরে আইসিটি যে সংখ্যা পদ্ধতির তোমাদের ভয় থাকে সেই ভয়টা আশা করি কেটে যাবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ফোকাস এবং আজকে আমরা তোমাদের সাথে যুক্ত হয়েছি ইনোভেশনের একাডেমিক প্রোগ্রামের সৌজন্যে, যেটি তোমাদের একেবারে দ্বার প্রান্তে এবং তোমাদের এ প্লাস পাওয়ার জন্য, এ প্লাস নিশ্চিত করার জন্য আমরা কাজ করে আসতেছি। আশা করি ইনোভেশনের সাথে যদি তোমরা যুক্ত থাকো, তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য যা যা করণীয়, যা দরকার সেগুলো তোমরা এখান থেকে পাবা। ওকে, আমরা চলে যাই সরাসরি আমাদের মূল ফোকাসে। তো দেখো আমাদের যে বিষয়টি খুব ভালো করে, যে সংখ্যা পদ্ধতির যে তৃতীয় চ্যাপ্টারটি রয়েছে, এখানে একটা বিষয় তোমাদের একটু ভালো করে জানতে হবে প্রথমে, সেটি হচ্ছে যে এই যে সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতির ইতিহাস আসলে এটা কিভাবে আসলো, কোথা থেকে আসলে, এই জিনিসগুলো মূলত হচ্ছে তোমাদের এমসিকিউ যে অংশটা রয়েছে সেখান থেকে আসে। তো তোমরা যদি এমসিকিউ, আমাদের যেহেতু টার্গেট দুটা, এখান থেকে তোমরা দেখবা যে 25টা যে তোমাদের এমসিকিউ থাকে ওভারঅল, তো সেখান থেকে প্রতি বছর এখান থেকে 3 থেকে 4 থেকে 5টি হচ্ছে এমসিকিউ এই অধ্যায় থেকেই শুধু থাকে। সো অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সো আমাদের সিকিউ যদি চিন্তা করো, সিকিউ কিন্তু দুটি হচ্ছে, সিকিউ পূর্ণ সবগুলো বোর্ডেই হচ্ছে দুইটি করে সিকিউ থাকে। সো সিকিউ যেহেতু দুইটি, দেখো এখানে 20 মার্ক, আর এমসিকিউ ধরো যদি 4 হয়, তোমার 25 মার্ক কিন্তু তুমি ওভারঅল এখান থেকে ক্যারি করতে পারো। সো এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি। এমসিকিউ জন্য তোমাদের প্রথমে এই জিনিসটা জানতে হবে। সো আমরা এটা জানার আগে হচ্ছে আমরা আমাদের নেক্সট স্লাইডে একটা জিনিস আছে সেটা আমি একটু দেখে নিই। দেখো এই যে মূলত সংখ্যা পদ্ধতিতে কি, একটু দেখো এখানে আমরা যেটা আলোচনা করতে পারি যে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতি হলো অঙ্ক বা ডিজিট। এখন দেখো আমি যদি কোনো কিছু সংখ্যাকে জাস্ট আমি ওটাকে প্রকাশ করি, যেমন ওটা বর্ণকে কি করি লিখি, ধ্বনিকে যখন হচ্ছে আমরা লিখিত রূপ দিই বর্ণ হয়ে যায়, তো কোনো সংখ্যাকে যখন আমরা লিখবো সেটা অঙ্ক বা ডিজিট হয়ে যাবে। ওকে, এটাই মূলত হচ্ছে। দেখো এরপরে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম উপাদান হলো এই অঙ্ক বা ডিজিট। আচ্ছা, এই জিনিসটাকে তোমরা একটু বাস জাস্ট, এগুলো তোমাদের পরীক্ষায় কখনো আসবে না, জাস্ট একটু মাথার মধ্যে রেখে নাও যে সংখ্যা আসলে লিখে প্রকাশ পদ্ধতি কি বলা হয়, অঙ্ক বা ডিজিট। এটা আমাদের পরে কাজে লাগবে যখন আমরা হচ্ছে বিভিন্ন পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। এরপরে হচ্ছে আমাদের এগুলো যে চেঞ্জগুলো নিয়ে আমরা কথা বলবো, তখন হচ্ছে আমাদের এই জিনিসটা অঙ্ক বা ডিজিটটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো তোমরা জাস্ট এটাকে কি করো একটু দেখে নাও, সংখ্যা লিখে রাখার লিখে প্রকাশ করার পদ্ধতি হলো অঙ্ক বা ডিজিট। ওকে, এখন আসো এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে কত প্রকার। এখন এই যে আমাদের দেখো প্রতিটা জিনিসেরই কিন্তু প্রকারভেদ রয়েছে। সো আমাদের এই জিনিসটা একটু জানতে হবে যে এটার যে ভেরিয়েশনটা কত প্রকার হয়। তো আমাদের যদি ভেরিয়েশনটা আমরা জানতে পারি তাহলে আমরা খুব সহজে এগুলোকে চিনতে পারবো এবং আমাদের এই ভেরিয়েশন থেকে যে ধরনের একটি ভেরিয়েশন আমরা পাবো, সে মাত্র একটি ভেরিয়েশন পাবো এবং সেই একটি ভেরিয়েশনের বিভিন্ন ক্লাসিফিকেশন নিয়ে আমাদের পরীক্ষাগুলোতে থাকে এবং আমাদের প্রত্যেক জীবনে বলো আমাদের এই কম্পিউটার সিস্টেমে এই ভেরিয়েশনটাই হচ্ছে কাজ করে থাকে। সো আমাদের এই জিনিসটা আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। ওকে, দেখো তাহলে যে মূলত মূলত এই সংখ্যা পদ্ধতিটাকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। কি, একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি বলো, কি সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, এরপরে একটু আমরা যদি দেখি আরেকটি থাকবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে সংখ্যা পদ্ধতি কত প্রকার, এমসিকিউ যেটা, তখন তুমি একেবারে চোখ বন্ধ করে কি করতে পারো, দাগাইতে পারো যে হচ্ছে দুই প্রকার। তাহলে তুমি এরকম খুব কমে আসে যে হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কত প্রকার, জাস্ট দুই প্রকার এতটুকু আসে। কি কি, এটা খুব কমে আসে। এবং আমরা যদি খুব বেশি করে মানে খুব ডিপলি কোনো প্রশ্ন করতে পারি, যেটা তোমাদের সিকিউ অংশে, সৃজনশীল অংশে সিকিউ অংশে যে খ নাম্বার প্রশ্নটি থাকে, কি থাকে, অনুধাবনমূলক প্রশ্ন, তাই না, অনুধাবনমূলক প্রশ্ন। তো সেখানে হচ্ছে আমাদের ব্যাখ্যা থাকতে পারে, তো ওখানে তোমার থাকতে পারে যে সংখ্যা পদ্ধতি প্রকারভেদগুলো ব্যাখ্যা করো, তো তুমি হচ্ছে তখন এভাবে লিখতে পারো। তো আমরা একটু দেখে নেই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। এখন দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনালটা দেখো, পজিশন মানে স্থান, তাই না, এটা হচ্ছে পজিশন, পজিশনের বাংলায় কি, স্থান। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখলাম। সো আমরা একটা জিনিস দেখো, এই আইসিটি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আমাদের কিছু ইংরেজি শব্দ, ম্যাক্সিমাম ইংরেজি শব্দ, সবগুলো ইংরেজি শব্দ, এই ইংরেজি শব্দগুলোর যদি তুমি বাংলাতে নিয়ে যাও, মানে এটার অর্থ ধরো গো মানে কি, যাওয়া, এইরকম দেখো তুমি প্রতিটা জিনিসের যদি হচ্ছে কি করে, এখানে দেখো পজিশনাল, পজিশন হচ্ছে স্থান। এই যে দেখো প্রতিটা শব্দের যখন তুমি বাংলা করে ফেলবা, ওই বাংলা অর্থে যা বোঝায় এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখবা যে হচ্ছে তোমার অর্ধেক পড়াশোনা শেষ হয়ে গেছে। কিভাবে? দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে কি, পজিশন, এটা একটু আমরা মাথার মধ্যে রাখলাম। এরপরে যখন আমরা ব্যাখ্যায় যাব তখন একটু আমরা দেখার চেষ্টা করবো। দেখো কি দেখবো, এই পদ্ধতিতে সংখ্যার নিজস্ব মান ও স্থানীয় মান উভয়ে থাকে। আচ্ছা, নিজস্ব মান স্থানীয় মান থাকলে আমরা কিভাবে দেখলাম, এরপরে আমরা বিস্তারিত যাচ্ছি। এখন দেখো এখানে দুটি জিনিস আমরা পাইলাম, একটি কি পাইলাম, নিজস্ব মান, আরেকটি হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মানটা কি এবং নিজস্ব মানটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। নিজস্ব মান, প্রতিটি অঙ্কের একটি নির্দিষ্ট মান থাকে। ধরো আমরা যদি হচ্ছে দেখি আমাদের নেক্সট স্লাইডে হচ্ছে ওকে, আচ্ছা আমরা একটু এখানে দেখার চেষ্টা করি। যদি দেখো আচ্ছা, এখানে এই দুটার মধ্যে দেখো, এই যে দেখো এখানে কি রয়েছে, ওয়ান। তো আমি কালারটা চেঞ্জ করে নেই, তাহলে কি হবে দেখি। এখানে দেখো ওয়ান রয়েছে, এখানে হচ্ছে শূন্য রয়েছে, এখানে শূন্য রয়েছে, ওকে, এখানে জিরো রয়েছে, এখানে ওয়ান রয়েছে, এখানে হচ্ছে জিরো রয়েছে। দেখো আমাদের স্থানটি কি, দেখো এটা কেন বলি একক, দশক, আরেকটা হচ্ছে শতক, ওকে। এই তিনটি হচ্ছে মূলত একটার পরে একটা যে স্থানীয় যে মানগুলো রয়েছে, আমরা যখন ক্লাস 1-2 পড়তাম তখন আমাদের এভাবে হচ্ছে কি শেখানো হয়তো, জিনিসটা কি এরকমই। দেখো এটাকে আমরা কি বলতেছি, ডান দিক থেকে আসবো, একক, দশক, শতক, হ্যাঁ এইভাবে হচ্ছে আসে। তো যখন দেখো এককের ঘরে যে শূন্যটা রয়েছে, এখানে শূন্য, এখানে তোমার হচ্ছে শতকের ঘরে হচ্ছে ওয়ান আছে। সো ওয়ানটাকে যখন আমি কি করলাম, দেখো এই যে দশকের ঘরে নিয়ে গেলাম, তখন কিন্তু এই সংখ্যাটার হচ্ছে মানটা কি হইলো, মানটা চেঞ্জ হয়ে গেল, এই সংখ্যাটার মানটা চেঞ্জ হয়ে গেল। এটা দেখো শতকে থাকার কারণে এর মান দাঁড়ালো 100, এটা হচ্ছে দশকে যখন একটা চলে গেল তখন এর মান হয়ে গেল 10। তাহলে হচ্ছে এই যে দেখো এটাই মূলত হচ্ছে তার স্থান। মানে যদি তুমি হচ্ছে তার স্থান একটা মানে কি বলা হয়, স্থান একটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাস্ট স্থান যদি চেঞ্জ করে ফেলো তার মানটা পরিবর্তন হয়ে যাবে। মূলত এই যে স্থানটার উপর, যে পজিশনটার উপর হচ্ছে মূলত এটা নির্ভর করতেছে। আমরা ঠিক এই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে ওটা নিজস্ব একটা স্থায়ী নিজস্ব মান রয়েছে, যখন তুমি এটাকে চেঞ্জ করে ফেলবা, কোনো একটু সরাই বলবো ডানে বামে, তখন তার মানটা চেঞ্জ হয়ে যাবে। আর একটা জিনিস দেখো, স্থানীয় মান, এটাই আসলে স্থানীয় মানটা মূলত আমরা এভাবেই দেখার চেষ্টা করলাম, ওকে। এই যে দেখো নিজস্ব মান গুণন বেজ, এই জিনিসটা হচ্ছে, আচ্ছা বেজ এবং নিজস্ব মান এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আবার আমরা আপাতত এই জিনিসটা একটু দেখি, এবং এগুলো আসলে ভুলে যাই, এত থিওরিক্যাল বিষয় আসলে আমাদের মাথার মধ্যে নেওয়ার কোনো দরকার নাই। আমরা জাস্ট এই জিনিসটা দেখলাম যে একক, দশক, শতক, এই হচ্ছে দেখো এখানে 1 0 0 0 1 0 এই যে সংখ্যাটা রয়েছে, জাস্ট যদি আমরা এটাকে একটু ডানে বামে চেঞ্জ করে দেই তাহলে এর মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এটাই মূলত কি যে পজিশনাল বিষয়টা, ওকে। পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে পজিশন সংখ্যা পদ্ধতি, যখন তুমি তার সাইডে ডানে বামে হচ্ছে কোনো সংখ্যাগুলোকে চেঞ্জ করবা, অবশ্যই তার অবস্থানের উপর ভিত্তি করে মানগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক এতটুকুই মনে রাখো ভাইয়া। আর তোমার মানে কি বলা হয়, এত পড়তে হবে না, আসলে এত পড়তে হবে না, আমরা এত পড়বেও না, যেগুলো আসবে না এত জিনিস আমার পরে কোনো দরকার নাই। এখন দেখো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি দিকে হচ্ছে আমরা, আচ্ছা আরেকটা নন পজিশনাল আছে, আমরা ওটা একটু পরে কথা বলি। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি বলা হয়, 14 গোষ্ঠী আমরা এখন দেখবো, ওকে। কি কি আছে একটু আমরা দেখার চেষ্টা করি। একটু তোমরা হচ্ছে ওকে দেখো, এখানে হচ্ছে আমাদের একটি হচ্ছে কি বলা হয়, ছক দেওয়া আছে। এই ছকটিতে হচ্ছে আমরা দেখতেছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে বিভক্ত করা হয়। এটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। আচ্ছা দেখো মূলত আমরা যেটা নিয়ে কাজ করবো, আমি বলেছিলাম প্রথমে যে আমাদের একটাই কাজ থাকবে, ওটা নিয়ে হচ্ছে আমাদের কম্পিউটার এবং আমরা স্বাভাবিক যারা মানুষ কাজ করতেছি আমরা এটা নিয়ে কাজ করে থাকি। সো এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা কি করি, 4 ভাগে ভাগ করি। তোমরা একটু ভালো করে মনে রাখো, তোমার এমসিকিউ অংশ এটা পড়তে হবে। কি পড়তে হবে, যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়। এমসিকিউ অংশ এখান থেকে প্রশ্ন থাকতে পারে, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কয় ভাগে ভাগ করা হয়, তখন কি হবে 4 ভাগে, ওকে। কি হবে 4 ভাগে। তাহলে এটা আমরা শিখে নিলাম। এখন দেখো এই ভাগগুলো কি কি, এই ভাগগুলো তোমার পরীক্ষার মধ্যে লিখতে বলবে না, তোমাকে জানতে হবে সিকিউ অংশের জন্য। কি জন্য, সিকিউ অংশের জন্য। তাহলে আমরা একটু পরবর্তীতে দেখো, তুমি যদি এই অংশটা ভালো করে বুঝতে পারো ভাইয়া, এই অংশটা ভালো করে যদি বুঝতে পারো, তাহলে তুমি হচ্ছে পরের স্টেপে গিয়ে পরে আমরা এর পরে যা শিখবো সেগুলো তুমি বুঝতে পারো। যদি এটা তুমি ভালো করে না বুঝে থাকো,
তাহলে কিন্তু পরে তুমি ভালো করে বুঝতে পারবে না, পরে কোনো কিছুই বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে যাবে। ওকে, তাহলে আমরা মূলত আমাদের যে সিস্টেমটা সেটা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। আমাদের যে পজিশনাল সংখ্যা পদ্ধতি রয়েছে সেটির প্রকারভেদে। জাস্ট আমরা প্রথমেই দেখব কি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি। কি বাইনারি সংখ্যা পদ্ধতি, আরেকবার কি বাইনারি সংখ্যা পদ্ধতি। ওকে দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি, আরেকটা রয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, হচ্ছে চারটি সংখ্যা পদ্ধতি। এখন দেখো বেসটাকে যদি আমরা একটু চিন্তা করি যে এই সংখ্যা পদ্ধতিগুলো কতগুলো ডিজিট বা অঙ্ক, আমরা একটু কিন্তু শিখেছিলাম যে ডিজিট বা অঙ্ক শিখেছিলাম। দেখো এই বাইনারি সংখ্যা পদ্ধতি তুমি হচ্ছে কি করবা, দুইটি হচ্ছে সংখ্যা ব্যবহার করা, একটা কি 0 আর একটি হচ্ছে 1। তুমি এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 দিয়ে সব কিছু করা হয়, যা করা হবে সব 0 এবং 1 দিয়ে করা হবে। ওকে, তারপরে দেখো তাহলে দেখো এখানে কয়টি সংখ্যা ব্যবহার করা হচ্ছে, কয়টি অঙ্ক ব্যবহার করা হচ্ছে, দুইটি অঙ্ক বা ডিজিট, এই যে 0 একটা আর একটা কি 1। তাহলে জয়টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হবে, যতটি যতটি অঙ্ক যতটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হবে ওটার বেজ হবে তত। এখানে কয়টি রয়েছে, একটি দুইটি, তার মানে এর বেজ হচ্ছে দুইটি। এই যে দেখো অঙ্ক বা ডিজিট হচ্ছে দুইটি। এরপরে আসো অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি সংখ্যা ব্যবহার করা হয়। কি করা হয়, 8টি সংখ্যা ব্যবহার করা হয়। ওকে, এখানে একটু ভুল আছে, আমরা একটু কারেকশন করে নিব। এটা আসলে তোমাদের এটা হচ্ছে 0 থেকে কি 0 থেকে হচ্ছে 7 পর্যন্ত এই 8টি সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। ওকে, এরপরে যদি আসো ডেসিমেলে কি করা হয়, 10টি সংখ্যা ব্যবহার করা হয়। কি কি 0 1 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো ডেসি মানে কি 10, এগুলো তুমি একটু নামগুলো একটু আমি প্রথমে একটা কথা বলেছি, ক্লাস শুরুতে একটা কথা বলেছি, কি বলেছি যে যে ইংরেজি শব্দগুলো আছে সেগুলো যদি আমরা বাংলা করি তাহলে আমরা ওটা বুঝে ফেলবো। এই বাইনারিতে বা এখানে 2 হিসেবে তোমাদের এগুলো যদি হচ্ছে গ্রিক থেকে আসে, তো আমরা জাস্ট এখানে 2 থাকে তোমার। এরপরে অক্টাল একটি শব্দ যেখান থেকে হচ্ছে, যেটির মানে হচ্ছে 8, তাই না? এই যে 8, দেখো ডেসি ওখানে 10, সো এখানে তুমি কি পাবা, 10টা সংখ্যা পাবা, এগুলোদেরকে পাবা। এরপরে আসো হেক্সাডেসিমেল। হেক্সা শব্দের অর্থ হচ্ছে 16, হ্যাঁ হেক্সা। এখানে দেখো হেক্সাডেসিমেল, হেক্সা 6, ডেসিমেল এখান থেকে 10, 10 আর 6 কি 16, এই হচ্ছে এর বাংলা যদি আমি করতে যাই তাহলে 16। হেক্সাডেসিমেলে 16টি অঙ্ক বা বেস ব্যবহার করা হয়। কি কি থাকে, 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9। আর হচ্ছে দেখো আমাদের কিছু আলফাবেট থাকে এখানে, হ্যাঁ সংখ্যা ছাড়াও এখানে কিছু আমরা আলফাবেট পাবো, সেগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ। ওকে, আমরা যদি এখন এগুলোর মান আছে, এগুলো হচ্ছে তোমাদের মান হয় 10, 10 মানে হচ্ছে কি এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, 13 মানে হচ্ছে ডি, 14 মানে হচ্ছে কি ই, 15 মানে হচ্ছে এফ। তাহলে 0 সহ মোট হচ্ছে 16টি। তাহলে আমরা কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে হচ্ছে 16টি হচ্ছে তোমার বেজ, 16টি সংখ্যা থাকে, তাই এটার বেজ হচ্ছে 16। তা আশা করি তোমরা এই জিনিসটা হচ্ছে এই স্লাইডের যে টপিকটা ছিল তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। যদি তোমরা এই টপিকটা ভালো করে বুঝতে না পারো ভাইয়া, তাহলে আমরা নেক্সটে যা করবো আমরা কিছুই বুঝবো না। তোমরা যেহেতু এখন টেস্ট পরীক্ষা দিচ্ছ, সো এইগুলো তোমরা ফার্স্ট ইয়ারে করছো, সেকেন্ড ইয়ারও যেহেতু শেষের দিকে এখন পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে, সো এগুলো তোমাদের করা শেষ হয়ে গেছে। সো আজকে আমরা চেষ্টা করতেছি যে তোমাদের একেবারেই কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে আসতে। আমরা এতদিন যে ফাঁকিবাজি করে এসেছি, আমরা যেভাবে মিস করেছি, সো এগুলোর বাইরেও এখন আমাদের কি করতে হবে, আজকে আমরা সেই জিনিসগুলোকে একদম বেসিক থেকে ক্লিয়ার করে হচ্ছে আমরা আমাদের ধারণাটা ক্লিয়ার করব, যাতে এগুলো নিয়ে আমাদের আর কখনো কি করতে হয়, কোনো কথা বলতে না হয়। ওকে, তাহলে তোমরা এতটুকু আশা করি বুঝতে পারছো যে আমাদের এই সংখ্যা পদ্ধতি, যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়, সেগুলোর আমরা আপাতত শিখলাম। তো আমরা স্বাভাবিক নিত্য দিনে যেগুলো ব্যবহার করে থাকি, আমাদের যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা সবসময় ব্যবহার করে থাকি, এবং আমাদের যে কম্পিউটারগুলো শুধুমাত্র 0 এবং 1 এই যে বাইনারি সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে চলে। সো তোমাদের কি বলা হয়, এমসিকিউ আসতে পারে যে কম্পিউটারের ভাষা কোনটি, তখন হচ্ছে 0 1 আমরা বলতে পারবো। ওকে, তুমি যাই বলো না কেন সব 0 1 হয়ে যাবে। এরপরে দেখো আরেকটা জিনিস ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি শুধুমাত্র নিজস্ব মান থাকে, স্থানীয় মান থাকে না। মানে কি নিজস্ব মান থাকে, কোনো স্থানীয় মান থাকে না। তুমি হচ্ছে ধরো হচ্ছে এটারে তুমি যে দেখো এখানে উদাহরণ দেওয়া আছে,
দেখো আমরা রোমান যে সংখ্যাগুলো লিখে থাকি, এই যে 1, 2টা দাগ দিলে 2, 3টা দাগ দিলে 3, হ্যাঁ, তুমি এখন যদি এখন দেখো 1, 2, 3, এখন এটা কি তুমি এটা 1 না 2 না 3 কিছু না, সবাই হচ্ছে এক, ওই তো যে যেখানে আর রাখো, একে যদি তুমি এখানে রাখো। আচ্ছা যদি একটু একটু তোমাদের নন পজিশনটা একটু ক্লিয়ার করে বুঝাই ভাইয়া, আমরা একটু দেখি। দেখো এই যে একটা, আর একটা হচ্ছে তুমি যদি লাল নেই, ওকে 2টা, এবার দেখো এই যে এটা নিলাম, হ্যাঁ 3টা, এই যে দেখো এরা যে 3 জন রয়েছে তাই না, 3টা রয়েছে, 3টা হচ্ছে এখানে আছে। সো এটাকে যদি হচ্ছে আমরা দেখো এটা যে রয়েছে এখন এই জায়গায় হচ্ছে যে সংখ্যাটা তোমরা দেখতেছো, এই যে দেখো এখানে যারা রয়েছে, দেখো এই যে এটা, এখন সাদাটাকে যদি হচ্ছে আমি কি করে দেই সাইডে নিয়ে আসি, এরপরে হচ্ছে তোমাদের কি করা হয়, এই যে এর হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম এইখানে, হ্যাঁ এরপরে হচ্ছে আরেকটা কি ছিল লালটাকে আমি হচ্ছে মাঝখানে রাখলাম। আসলে তুমি যেখানে ওকে সরাও না কেন এর মানের কোনো পরিবর্তন হবে না, ও যেমনে তেমনি, হ্যাঁ কোনো মানের পরিবর্তন হবে না। সো এই জিনিসটাই মূলত হচ্ছে নন পজিশনাল, নন মানে না পজিশনাল অবস্থা, মানে কোনো অবস্থানে তার হচ্ছে কোনো মানে কোনো হচ্ছে ভূমিকা রাখে না, সে যা তাই, শুধুমাত্র তার নিজের যে অবস্থান, মনে করো তুমি হচ্ছে কি বলা হয় সাদিয়া, তুমি বাড়িতেও সাদিয়া, স্কুলেও সাদিয়া, কলেজেও সাদিয়া, সব জায়গায় তুমি সাদিয়া, অন্য কিছু না। এই জিনিসটা ঠিক একটাই, তোমার কোনো পরিবর্তন হচ্ছে না, এই জিনিসটা হচ্ছে নন পজিশনাল। ওকে, এটা নিয়ে এত কথা বলার কিছু নয়, তোমরা জাস্ট এটা নিয়ে একটু পড়বা। আর যে প্রাচীন হায়াগ্রোগ্লিফিক্স যেটা রয়েছে এটা উদাহরণ হিসেবে রাখতে পারে, যে এই উদাহরণগুলো হচ্ছে আমরা রোমান সংখ্যা, এগুলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তোমাদের এমসিকিউ আসতে পারে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। আচ্ছা আমাদের এখানে আরেকটা জিনিস আগে আমাদের দেখতে হবে, এটা মিসিং ছিল। সো আমরা যদি এখানে আসি, দেখো তোমাদের একটা জিনিস এখানে যে পরিবর্তনটা, আমরা পরিবর্তনটার আগে আমরা একটু শর্ট ট্রিক্স দেখবো, একটা স্লাইড দেখবো 1 মিনিটের। এই স্লাইডটা যদি আমরা ভালো করে বুঝি, ভাই আমরা প্রথমে বুঝছি কি সংখ্যা পদ্ধতি কি, এটা আমরা জানি ভালো করেই, আমরা জানা সেটা করছি যে অঙ্ক বা সংখ্যা বা ডিজিট যেটা সেটা, ইভেন এটা যে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটা আমরা দেখেছি, এবং পজিশনাল সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো আমরা শিখেছি, এবং এগুলো চেহারাগুলো কিরকম হয়, হ্যাঁ সাদিয়া জামান, হ্যাঁ এরপরে হচ্ছে রফিক শফিক এর কেমন দেখতে, এই জিনিসটা আমরা শিখেছি। সো এরপরে দেখো তোমাদের যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে যে এখন আমরা শিখবো কিভাবে হচ্ছে সাদিয়াকে হ্যাঁ জরিনা বানানো হয়, জরিনা থেকে সেই গ্রামের জরিনা যখন হচ্ছে শহরে আসে তখন কি সে সাদিয়া, সেই কি বলা হয় শহরে সেই স্মার্ট গার্ল সাদিয়া হয়ে যায়। সো সেই জরিনা থেকে কিভাবে সাদিয়া হয়ে যায় সেই জিনিসগুলো আমরা এখন দেখবো। সো তোমরা যে সংখ্যা পদ্ধতি কি বলা হয় যে তোমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হেক্সাডেসিমেল হয়ে যায়, বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি হয়ে যায়, সেই জিনিসগুলো আমরা শিখবো, এবং তোমাদের পরীক্ষায় এগুলোই হচ্ছে আসে। এবং আমরা জাস্ট 1 মিনিটের মধ্যেই হচ্ছে 1 মিনিট, জাস্ট 1 মিনিট তোমরা শুধু এটা দেখলেই একদম ক্লিয়ার হয়ে যাবে, এর বাইরে তোমাকে হচ্ছে কিছুই করতে হবে না। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই। তো আমি হচ্ছে এটার পরে চলে যাচ্ছি। দেখো এই যে দেখো একটা ছক রয়েছে, এই ছকটা যদি তুমি একটু বোঝো ভাইয়া, এই ছকটা যদি বোঝো তাহলেই তোমার এখানে শেষ, সংখ্যা পদ্ধতির পরিবর্তনটা একেবারেই শেষ। ওকে, একটু হচ্ছে আমাকে সময় দাও, আমি হচ্ছে তোমাদের এই জিনিসটা নিয়ে একটু তোমাদের সম্পূর্ণ হচ্ছে পরিবর্তনটা একটু দেখাতে চাচ্ছি। দেখো রূপান্তর যেটা রয়েছে, একটু তুমি চিন্তা করো, তুমি হচ্ছে এই যে ডেসিমেল সংখ্যাটা রয়েছে, এই ডেসিমেল সংখ্যাটা এটাকে তুমি হচ্ছে ডেসিমেল থেকে যাবা। ওকে, আমরা সবসময় কি করি আমাদের 10 ভিত্তিক যে সংখ্যা ডেসিমেলে আমরা ব্যবহার করে থাকি। সো আমরা কোনো ডেসিমেল সংখ্যা থেকে কি করব, ভাগ বা গুণ। দেখো আমরা এখানে কি লিখবো, ভাগ বা গুণ এটা। এরপরে দেখো তোমাদের গুণ বা ভাগ, এখান থেকে কি হবে গুণ বা ভাগ। ওকে, এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে এইটা থেকে হচ্ছে নিজে ধরে নাও, তোমাদের এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এই ডেসিমেল সংখ্যা থেকে ভাগ বা গুণ করার মাধ্যমে আমরা কি করতে পারবো, বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবো। দেখো তোমাকে যদি ডেসিমেল সংখ্যা পদ্ধতি দেওয়া হয় সেটিকে তুমি জাস্ট ভাগ বা গুণ করে এটার মাধ্যমে কি করতে পারবা, বাইনারিতে যেতে পারবা। আচ্ছা ভাগ বা গুণ কেন এটা আমরা দেখি, আপাতত আমরা কি করি, আপাতত হচ্ছে আমরা জাস্ট এটাকে একটু মনে করি, যে মানে জাস্ট মনে রাখি যে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা ভাগ বা গুণ করার মাধ্যমে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি করব, যেতে পারবো। ওকে, এরপরে দেখো
এখন যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে যে আবার এই বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে গুণ বা ভাগ করে, ক্রমটা একটু মনে রাখতে হবে, গুণ বা ভাগ করে আমরা কি করতে পারবো, ডেসিমেল সংখ্যা দিতে পারবো। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া কেমন হয়ে গেল না, গোলমাল হয়ে যাচ্ছে। প্রথমে তুমি ডেসিমেল থেকে যখন বাইনারিতে যাওয়া তখন অবশ্যই ভাগ অথবা গুণ করে তোমাকে যাইতে হবে, মানে যেতে পারবা। আবার তুমি যখন বাইনারি থেকে যখন কি করবা, ডেসিমেলে যেতে চাওয়া, তখন হচ্ছে তোমাকে আবার গুণ বা ভাগ করতে হবে। এই জিনিসটা কি কি করতে হবে আমরা একটু পরে আসছি, আমরা যতটুকু শিখলাম। এরপরে দেখো বাকিগুলো তুমি জাস্ট হচ্ছে এই যে ভিত্তি রয়েছে, ভিত্তি দিয়ে আমরা হচ্ছে সূচক এবং হচ্ছে ভাগ এগুলো সিম্পলি হচ্ছে আমরা করতে পারবো। এখানে আমাদের একটা এখানে ছিল, একটা জিনিস ভালো করে মনে রাখো, এই যে সরকার থেকে অবশ্যই 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 কি করবে, প্রশ্ন থাকবে। তোমার টেস্ট পরীক্ষা বলো অথবা ফাইনাল পরীক্ষা বলো, সবগুলোতে প্রশ্ন থাকবে। সো আমরা জাস্ট এতটুকু এখান থেকে দেখলাম, কি দেখলাম, ভাগ বা গুণ করে বানিয়ে যাব, গুণ বা ভাগ করে হচ্ছে ডেসিমিলে যাব। আর বাকিগুলো থেকে আমরা জাস্ট এর বেস দিয়ে এগুলোকে ভাগ বা গুণ করলে হচ্ছে আমাদের সেম সিস্টেমে আমরা বাকি সংখ্যাগুলো পদ্ধতিতে সংখ্যা পদ্ধতি পরিবর্তন করতে পারবো। সো আমরা যদি এখন সরাসরি হচ্ছে আমাদের একটা উদাহরণে চলে যাই। আচ্ছা আমরা এখন ডেসিমেল থেকে বাইনারি, আচ্ছা ভাইয়া এতক্ষণ তো আমরা অনেক কিছু দেখলাম, সো আমরা একটু চলে যাই, আমাদের জাস্ট ওটা একটু মনে রাখতে হবে। সো আমাদের ডেসিমেল থেকে আমরা বাইনারি আসলাম, কি করব, আমরা ভাগ বা গুণ করে কি করব, ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য ভাগ বা গুণ করে, ভাগ বা গুণ করে হচ্ছে আমরা যাব। ওকে, এটা আমাদের মাথায় ছিল। এখন দেখো এখানে একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি দেওয়া আছে, সেটিকে হচ্ছে আমরা বাইনারিতে নিয়ে যাব। দেখো ডেসিমেল আমরা কিভাবে বুঝলাম, ডেসিমেল বুঝলাম এখানে 10, এই ভিত্তি 10 দেওয়া আছে। আর আমাকে কি বলছে যে ভাইয়া তুমি হচ্ছে এটাকে বাইনারি করে দাও, কি করতে বলছে, বাইনারি করে দিতে বলছে। এখন দেখো এই যে দেখো সংখ্যা পদ্ধতিটা রয়েছে সেটিকে আমরা একটু চেঞ্জ করি। কিভাবে, দেখো এই যে আমাদের যে দশমিক, এটা যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটাকে হচ্ছে আমরা আমাদের দুইটি অংশে আমরা ভাগ করেছি, আলাদা আলাদা অংশ বিভাজন করেছে। সো আমরা এটাকে জাস্ট কি বলা হয়, দশমিকটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়ে থাকে। সো আমরা এটাকে এত ভাই আমার বইয়ের ভাষা জানার এত দরকার নাই, এই যে একটা ফোঁটা তার কপালের ওই কালো টিপে, এখানে যদি অন্য টিপ রয়েছে, সো আমরা এখান থেকে দুইটি অংশ করে নিব। দেখো এইটি একটি অংশ আর এটি আরেকটি অংশ। সো ওই কি বলা হয়, কপালের কালো টিপ থেকে বিভাজন হয়ে গেছে, দুই দিকে দুই চোখ। হ্যাঁ, সো আমরা এটাকে একটি অংশ ধরে নিলাম, এটিকে আরেকটি অংশ ধরে নিলাম। সো আমাদের দেখো আমরা সবসময় কি দশমিকের পরে যেটি থাকে সেটিকে হচ্ছে আমরা কি বলা হয়, ভগ্নাংশ ধরে থাকি, আর যেটি হচ্ছে সামনের দিকে থাকে সেটিকে আমরা পূর্ণ সংখ্যা ধরে নিই। সো এই যে দেখো ভাগ আর গুণ, কখন কি হবে, কখন ভাগ হবে আর কখন গুণ হবে, যখন তোমার পূর্ণ সংখ্যা থাকবে ভাইয়া, যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন ওটি হচ্ছে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, ওটাকে আমরা ভাগ করবো। যখন এইরকম দশমিকটা থাকবে ওটাকে আমরা কি করব, গুণ করে ফেলবো। যার হচ্ছে বেশি আছে তাকে কমাই দিয়ে, যার হচ্ছে কম আছে তাকে কি করব, দান করবো। বড়লোক থেকে কাছ থেকে ওই বাংলা সিনেমাগুলোতে যেমন হয় না, বা কি থাকে যে বলা হয় যে কোনো কি বলা হয়, বড়লোকের সেই রাজত্বকে ভেঙে ভেঙে কি করা হয়, নায়ক ওই গরিবদের মাঝে বিলিয়ে দেয়। সো আমরা এখানে বড় সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যা দিব। সো গুণ দিয়ে বেশি করবো, ভাগ দিয়ে কমাই ফেলবো। ওকে, তাহলে দেখো আমরা সরাসরি একটু চলে যাই, এত কথা না বলে একটু চলে যাই কার কাছে, কপালের কালো টিপের কাছে। ওকে, দেখো 23 এখানে যদি পূর্ণ সংখ্যা, এটাকে কি করবো আমরা, এখন একটা বিষয় ভাইয়া, তাহলে হচ্ছে আমরা এটাকে এখন ভাগ করব কি দিয়ে, তাই না? এখন ভাগ করব কাক কি দিয়ে ভাগ করব, যে সংখ্যা পদ্ধতিতে আমি নিয়ে যাব, যার কাছে আমি যাচ্ছি, যার কাছে আমি কি করতেছি, যাচ্ছি, তাকে দিয়ে কি করব, ভাগ করব। তাহলে দেখো আমি কার কাছে যাচ্ছি, আমি মনে করো কি সাদিয়ার কাছে যাচ্ছি, আমি এখানে বাইনারির কাছে যাচ্ছি, তাই না? তো দেখো আমার এখানে সেই দেখো গ্রামের জরিনা কার কাছে যাচ্ছে, তুমি যদি জরিনা মনে করো, সেই জরিনা গ্রামের সেই জরিনা মনে করো শহরে গিয়ে সেই স্মার্ট গার্ল সাদিয়া হয়ে গেল। হ্যাঁ, স্মার্ট গার্ল কি সাদিয়া হয়ে গেল। এখন দেখো এই যে দেখো আমরা এখন এই জরিনা থেকে কি করবো, জরিনা যখন সাদিয়া হয়ে যাচ্ছে, তো যার কাছে যাচ্ছে তাকে দিয়ে কি করব, আমরা ভাগ করে দিব, তাকে দিয়েই ভাগ করব, তাকে দিয়েই গুণ করব। মানে সোজা কথা, যে সংখ্যা পদ্ধতিতে আমি নিয়ে যাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমি গুণ অথবা ভাগ করব। কখন গুণ করব, কখন ভাগ করব, সেটা আমি সুন্দর করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা চলে যাই এই সাদিয়ার কাছে। হ্যাঁ, তো জরিনাকে আমরা এখন কি করব, সাদিয়া বানাবো। তাহলে দেখো 2 থেকে হচ্ছে এই সংখ্যাটাকে এখন আমরা ভাগ করব। দেখো তো 11 দুগুণা কত হয়, 11 দুগুণা হয় 22। তাহলে কত থাকে, 11 দুগুণা 22, তোমার কি থাকে 1, 22 এটাকে 23 আমরা এভাবে করি না, তাহলে 6 দুগুণা 12 হয় না, 5 দুগুণা 10, তাই না? 5 গুণন 2 10, তাহলে থাকে 1, 11। হ্যাঁ, এরপরে দেখো 2
দুই দুই হচ্ছে কত হয় 4, আরো থাকে 1। ওকে, এরপরে যদি আমরা এটা করে নেই তাহলে কি হবে দেখো তো, দুই দুই হচ্ছে এটাকে হচ্ছে আমরা এক করে দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে কি এক করে দিলাম, সরি সরি একটু, আরে আচ্ছা একটু আমরা ভালো করে লিখি। ওকে দেখো, এটাকে হচ্ছে আমরা 0, দুইকে দুই মিলে গেছে, তাহলে হচ্ছে এখানে 0, আর এখানে হচ্ছে 0কে সরাই হচ্ছে আমরা করছি 1। দেখো এটা হচ্ছে, আর এটাকে পাইছি। এখন আছে আমরা একটা জিনিস দেখেছিলাম কি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর একটা হচ্ছে তোমার লাস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট আর একটা কি। সো আমরা দেখো এত কাহিনীর কিছু নেই, আমরা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাব। হ্যাঁ, নিচ থেকে কি করব, উপরের দিকে যাব। যদি হচ্ছে এলএসবি আমরা এটাকে বলতেছি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, যেটা এমবিডি, এমবিডি না এমএসডি, মোস্ট সরি এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর হচ্ছে লাস্ট সিগনিফিকেন্ট বিট যেটা বলা হচ্ছে, হ্যাঁ এলএসডি। সো মানে দেখো এত ভাইয়া, এত তোমার এগুলো তুমি পূর্ণ অংশ করতে হবে, এগুলো আমি তোমার মুখস্থ করতে পারবো, লিখতে বলবো না। তুমি জাস্ট হচ্ছে কি করবা, এই যে তীরটা উপর দিকে টানবা। সো হচ্ছে এই যে নিচ থেকে আমরা উপর দিকে যাবো। ওকে, তাহলে আমরা একটু সাইডের দিকে কি করি ভাইয়া, একটু সুন্দর করে যদি লিখি, দেখো এটার হচ্ছে বাইনারি রূপটা কি হইলো আমার, 1 0 1 1। হ্যাঁ, এটাই মূলত হচ্ছে আমার এই সংখ্যাটার প্রথম যে অংশটা, কপালের কালো টিপ যে বিভাজন করে ফেলছে, ফার্স্ট যে অংশটাকে আমরা পেয়েছি তার বাইনারি রূপ হচ্ছে এইটা। ওকে, 1 0, সরি আরো একটা 1 না, 1 0 0 1 0 0 1, তিনটা 1 তো 1 2 3, 1 2 3। ওকে, যা হবে তাই, এখানে যা হবে তাই জাস্ট আমরা গণবো। এই এই হচ্ছে বিষয়টা হচ্ছে, আমরা দেখো এখানে মূলত আমাদের যে ভাগ করার বিষয়টা সেটা হচ্ছে আমরা সুন্দর করে করলাম। আমরা সেই গ্রামের জরিনাকে সাদিয়া বানাই ফেললাম। প্রথম অংশটার কপালের কালো টিপ থেকে দুইটি অংশ বিভাজন হয়ে গেছে। সো আমরা প্রথম যে পূর্ণ অংশটা বলছি সেটাকে আমরা ভাগ, মানে সেটাকে হচ্ছে জাস্ট আমরা পরিবর্তন করছি। So, এরপরে দেখো ডেসিমিল থেকে যখন বাইনারি করতেছি, বাইনারির যে প্রথম অংশ আমরা করে ফেললাম। এখন আমাদের যে যে রেডিক্স পয়েন্টের পরে যেটা থাকে, এই যে দশমিক যেটা থাকে, সো এটাকে হচ্ছে আমরা কিভাবে করবো, এটাকে আমরা কি জানি যে আমাদের ওটাকে গুণ করতে হবে। এখন কিভাবে গুণ করবে এটা আমরা একটু দেখি। সো আশা করি সবাই এটা বুঝতে পারছো। সো তোমরা যে যেখান থেকে দেখতেছো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো, পুরো ভিডিওটি দেখবা। পুরো ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবা আসলে আমরা হচ্ছে তোমাদের আমরা একটু একটু পুরোটাই ক্লিন করে নেই, তাই না? পুরোটাই ক্লিন করে নেই, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো কি হলো। ওকে, কি এটা হারিয়ে গেছে। ওকে, আচ্ছা দেখো এই যে ডেসিমেল থেকে এটাই শিখতেছিলাম, তাই না? এটাই শিখতেছিলাম আমরা। হারিয়ে গেছে। ওকে, তাহলে হচ্ছে আমরা আমরা যে প্রথম অংশটা শিখলাম ওইটা সম্ভবত হচ্ছে এখানে একটু কারিগরি সমস্যা হয়েছে, ওটা ডেসিমেল থেকে বাইনারি মিশে গেছে মনে হয়। ওকে, তাহলে আমাদের যে এখানেই লিখতে পারবো, তাই না? ওকে, ওকে, আচ্ছা দেখো আমরা তাহলে একটু দেখে নিই আমাদের কি জানি ছিল, এখানে বোর্ডে পুরোটাই মিশে গেছে। সো আমি যদি একটু দেখি, আমাদের যে দশমিকের পরে ছিল 1 2 5, এই সংখ্যাটাকে হচ্ছে আমরা, এই সংখ্যাটাকে হচ্ছে আমরা কি করব, একটু সমস্যা ছিল, সমস্যা নেই। 1 2 5 এটাকে হচ্ছে আমরা কি করব, আর এটাকে হচ্ছে এখন আমরা এই যে দেখো আমরা বলেছিলাম রেড ডিফারেন্সের পরে যেটি থাকবে সেটিকে হচ্ছে আমরা পরিবর্তন করব। এখন এটাকে আমরা যেহেতু কি করতেছিলাম, যে আমাদের পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ করতেছিলাম, আর এটাকে আমরা কি করব, গুণ করব, তাই না? গুণ করব। এখন দেখো কিভাবে গুণ করব, এটাকে জাস্ট সিম্পলি গুণ করে দাও। দেখো 1 2 5, হ্যাঁ, এটাকে যখন আমি বারবার বলেছিলাম যখন হচ্ছে আমরা যেটার কাছে যাচ্ছি তাকে দিয়ে গুণ করব, তার মানে আমরা দুইয়ের কাছে যাচ্ছি, বাইনারির কাছে। সো এটাকে সিম্পলি যখন আমরা গুণ করব, গুণ করে সংখ্যাগুলোকে হচ্ছে আমরা কি করব, সাইডে লিখে আমরা জাস্ট যদি সিরিয়ালে লিখে দেই তাহলে এটা হয়ে যাবে। সো আমাদের এই অংশটা আমরা এভাবে করব। আমরা আপাতত আমাদের পরে যে অংশটা আছে ওটাতে হচ্ছে আমরা চলে যাচ্ছি। ওকে, আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। ইভেন এটা নিয়ে আমরা আবারও যাব পরবর্তীতে, আমাদের একটু এখানে ইস্যু তৈরি হয়েছে, সো ওটাকে আমরা স্কিপ করলাম। পরে যে অংশটা সেটাতে আমরা চলে যাচ্ছি। ওকে, এখন দেখো আমরা এতক্ষণ ধরে যে প্রথমে যে শখটা আমরা দেখেছিলাম, এখানে জিনিসটা দেখেছিলাম সেটি হচ্ছে যে ডেসিমেল থেকে হচ্ছে আমরা বাইনারিতে গিয়েছি। ওকে, বাইনারি থেকে হচ্ছে ডেসিমেলে আমরা পরে যাব। আমরা আপাতত এই তিনজনের কাছে যাব, তাই না? 1 2 3। তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে এখানে গেলাম, হ্যাঁ, এখান থেকে এখানে গেলাম। এখন দেখো আরো দুইটা আছে, কারা রয়েছে, অক্টাল রয়েছে, হেক্সাডেসিমেল রয়েছে। এখন আমরা ঠিক এরকম আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করব।
তোমাদের দেখো ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল অক্টাল তুমি অক্টালে কি ছিল জানি, অক্টালে কারা ছিল, অক্টালে ছিল 8টি অঙ্ক বাড়ি যায়, যে দেখো এখানে 8 আছে, এটা তো আমরা জানি। তো এখানে কারা কারা ছিল, জিরো থেকে হচ্ছে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক বা ডিজিট নিয়ে অক্টাল সংখ্যা কি বলা হয়, গঠিত হয়, যেটা আমরা শুরুর দিকে দেখেছি। এখন দেখো এখানেও সেম জিনিস, গুণ বা ভাগ করে আমরা ওদিকে চলে যাব। তোমাকে এখানেও দেখো কপালের কালো টিপ দেখা আছে, তাই না, দুইটি অংশে বিভাজন করা আছে। সো তোমাদের বোর্ড পরীক্ষাগুলোতে এভাবেই থাকে, তোমাদের একটু প্যারা দেওয়ার জন্য। তবে তুমি ওখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবে, এটা মনে হয় জানো, ক্যালকুলেটর দিয়ে তুমি খুব ইজিলি হচ্ছে খুব সহজে এগুলো করতে পারবা। তবে ক্যালকুলেটরে এই যে দশমিকের পরে এগুলো করতে গেলে আমরা অনেক সমস্যা ফেস করি, সেগুলো আমরা ক্যালকুলেটর হ্যাক দেখবো আর কি। ওকে, ক্যালকুলেটর হ্যাক নিয়ে আমরা কথা বলবো, তখন হচ্ছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, এখন দেখো ডেসিমেল থেকে অক্টাল যেটা রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা কোথায় যাচ্ছি, ঠিক আগের মতো যদি আমরা চিন্তা করি, সেই গ্রামের জরিনা কি হবে, এবার আবারও সাদিয়া হয়ে যাবে। হ্যাঁ, আবার হচ্ছে সেই শহরের স্মার্ট গার্ল সাদিয়া হয়ে যাবে। সো সাদিয়া এখানে 8 আর এখানে জরিনা কি 10, তাই না? তাহলে দেখো তো পূর্ণ সংখ্যা কপালের কালো টিপের প্রথম যে অংশটা 117, এদিকে হচ্ছে আমরা কি করব, ভাগ করব। কি করব, ভাগ করব। তাহলে দেখো তো আমরা কাকে দিয়েছি, জরিনা সাদিয়াকে দিয়ে ভাগ করব, তাহলে 8 দিয়ে ভাগ করি, সাদিয়ার কাছে যাচ্ছি। সো দেখো এটাকে যদি 8 দিয়ে ভাগ করো 117, তাহলে 14 কি হয়, 14 আসে, তাই না? 14 দিয়ে গুণ করলে আমাদের অতিরিক্ত থাকে কত, 5। একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, আমরা কিন্তু ওটাতে শূন্য এবং 1, হ্যাঁ, এটা ধরে নিয়ে করতেছিলাম। সো আমাদের সর্বোচ্চ যেহেতু এখানে কতটা সংখ্যা লেখা যায়, তুমি হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত লিখতে পারবা। যখন হচ্ছে 8 হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা লিখতে পারবো, তাই না? আমাদের যেহেতু সীমানায় হচ্ছে এতটুকু, এই যে আমরা মাত্র 8টি সংখ্যাকে বা 8টি অঙ্ককে হচ্ছে আমরা ইউজ করতে পারবো। সো আমাদের এখানে পার্থক্য কত থাকতেছে, 5। আমরা ইজিলি এটাকে লিখতে পারলাম। এরপরে দেখো আবার যদি আমরা এটাকে 8 দিয়ে কি করি, ভাগ করার চেষ্টা করি, তাহলে কি হয় দেখো তো, 8 দুগুণে কি হয়, 16 হয়। কত হয়, 8 গুণন 2, 8 দুগুণে কি হয়, 16 হয়। 16 কি আমরা করতে পারি ভাইয়া, 16 তো আমরা করতে পারি না। এই যে দেখো 16 তো না, আমাদের তো 16 তো আমরা লিখতে পারবো না, তাই না? তো এই জন্য হচ্ছে এখানে কিন্তু 16 নাই, তাই না? সো আমরা দুটো দিক করতে পারবো না। তাহলে আমরা এখন কি করি দেখো, তাহলে 1 দিয়ে করে ফেলি, তাই না? 8 ওকে 8, 8 থাকলে কি হয় দেখো তো, 14 আর হচ্ছে 8, হ্যাঁ, কত বিয়োগ করলে কত হয়, 7 হয়, 6 হয়, তাই না? 6 হয়। 6কে আমরা লিখতে পারি, আমরা কিন্তু 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোকে লিখতে পারবো যেহেতু আমাদের অক্টাল। তো 6 আমরা লিখতে পারি, তাহলে আমরা এটা নিতে পারি। কি নিতে পারি দেখো তো, কি নিতে পারি, 8। 8 ওকে 8, আর বাকি থাকতেছে তোমার 6। 8-এর সাথে 6 যোগ করলে তোমার কি হবে, 14 হয়ে যাবে। বাকি কি থাকলো, 0টা এখানে রাখলাম, এ পাশে আমাদের 1টাকে আমরা নিয়ে গেলাম। তাহলে মোস্ট ঠিক আমরা আগের মতো করে উঠবো, মোস্ট সিগনিফিকেন্ট বিট। দেখো তো এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এরপরে তোমার হচ্ছে দেখো কি আসলো, 165, 165। আচ্ছা আমরা আজকে এগুলোই শিখি, পরের দিন হচ্ছে আমরা আবার এই অংশগুলো শিখবো। ওকে, 16 গুণ করতে হয় শুধু, এখানে আর কিছু করতে হয় না। গুণ করতে এটা উপর থেকে নিচ থেকে উপরের দিকে ওঠে, এটা নিয়ে উপর থেকে নিচের দিকে নামে, এই হচ্ছে গুণের সময়। তাহলে আমাদের পার্থক্যটা কি আসলো দেখো তো ভাইয়া, আমাদের যে সিস্টেমটা আসলো, আমাদের যে পার্থক্যটা আসলো সেটি হচ্ছে এই যে 165। বুঝতে পারছো সবাই? দেখো 165 মানে এই হচ্ছে বিষয়টা। 165 এটার হচ্ছে কি 117 হচ্ছে অক্টাল অক্টাল রূপ। কি রূপ, 117 অক্টাল রূপ। ওকে, এরপরে দেখো আমাদের এখন সেম দেখো, এটা দিয়ে যদি আমি গুণ করি, শূন্য না হওয়া পর্যন্ত আমাদের যে পরের সিস্টেমটা থাকে, আমরা যদি একটু দেখি, আহ, একটু আমরা মিশে নেই, তাই না? আমরা তাহলে দেখে নেই, যেহেতু আমরা কাজ করতেছি ওটা একটু দেখে নেই। কি দেখে নিব ভাইয়া, আমাদের যে সেম এখানে গুণ করতে হয়, তাই না? গুণ করতে হয়, তাহলে 625 এটাকে হচ্ছে আমরা কি দিয়ে গুণ করবো, যার কাছে যাচ্ছি তাকে দিয়ে গুণ করব। 8 দিয়ে হচ্ছে আমরা গুণ করব। ওকে, এটাকে হচ্ছে 8 দিয়ে গুণ করলাম। সো দেখো 8 দিয়ে গুণ করলে আমরা হচ্ছে যতক্ষণ না কি করব, কোনো পূর্ণ সংখ্যা পাই এটাকে, ততক্ষণ হচ্ছে অবশিষ্ট না থাকে। এখন তুমি যদি এটাকে 8 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে আমরা এটাকে দেখো কত পাই, তাই না? এই যে দুটো সংখ্যা যদি আমরা রেখে দিই, এরকম একটা কিছু আসে। সো যদি 5 আমাদের এখানে লিখতে পারি, সো এটা হচ্ছে এটাই আর কি। সো আমাদের ফুল যদি আমরা করি 165, এই যে দশমিকের পর আমরা হচ্ছে 5কে, সো এই হচ্ছে বিষয়টা। ওকে, সো এই যে অংশটা, এটা নিয়ে আমি পরে আবার কথা বলবো। ওকে, এটা নিয়ে পরে আবার কথা বলবো, জাস্ট গুণ করা তো, এটা নিয়ে আরও বিস্তারিত আমি হ্যাক নিয়ে আসবো। এটা আপাতত আমরা না শিখি, আমরা শুধু এই অংশটা নিয়ে আজকে কথা বলবো। দশমিকের পর একদিন আমরা এত কিছু প্যারা নিতে চাচ্ছি না, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। নেক্সট টাইম আরও ট্রিক্স নিয়ে আমি ওটা তোমাদের সাথে আলাপ করবো। ওকে, দশমিক অংশ কীভাবে করা যায়, কিছু
শুধু আমরা পূর্ণ অংশগুলো কি বুঝতেছো তো? আজকে আমরা পূর্ণ অংশগুলো খুব ভালো করে শিখি ভাইয়া, তারপরে দশমিকটাকে আমরা গুণ করি। সো গুণের কিছু হ্যাক রয়েছে, সেগুলো আমরা নিয়ে পরে কথা বলবো, ওকে? এরপরে আসো ডেসিমিল থেকে হেক্সাডেসিমেল। এবার বুঝতে পারো হেক্সাডেসিমেল কি আমরা শিখেছিলাম? হেক্সা হচ্ছে 6, ডেসিমেল 10, তাহলে 10 আর 6 16, তাই তো? এই যে দেখো 16। এখন দেখো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এখন এই হেক্সাডেসিমেলগুলো কি কি ভাইয়া? 0 থেকে 9, আর হচ্ছে এ বি সি ডি ই এফ। কয়টা? এটার মান হচ্ছে 10, 11, 13, 14, আর একটা কি 15, মোট 16টি হচ্ছে ডিজিট বা অঙ্ক। কি 16টি ডিজিট বা অঙ্ক। তাহলে হচ্ছে আমরা এই হচ্ছে হেক্সাডেসিমেল, ওকে? এখন দেখো আমরা এইগুলোকে লিখতে পারবো 0 থেকে 9 পর্যন্ত। এবার হচ্ছে যখন আমরা জরিনাকে সাদিয়া বানাই ফেলবো, তখন এইগুলোকে আমরা ইউজ করতে পারবো। কি করব? এই যে দড়িনা থেকে যখন ছাদিয়া হয়ে যাবে, তখন হচ্ছে ওটাকে আমরা ইউজ করতে পারবো। তাহলে আসি, এখন দেখি সেম জিনিস, এই যে গুণ বা ভাগ। হ্যাঁ, আমরা যেহেতু বড় সংখ্যা সেটিকে ভাগ করে দিব, তাহলে পূর্ণ সংখ্যা 2479। হ্যাঁ, কি 2479, এটিকে হচ্ছে আমরা দেখো কি করব, যার কাছে যাচ্ছি তার বেস দিয়ে ভাগ করবো। এটাকে একটু ভাগ করো, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, কোনো সমস্যা নয়। ক্যালকুলেটর ইউজ করে খুব সহজেই হ্যাক রয়েছে, সেগুলো দিয়ে আমরা করব। আপাতত আমরা নর্মালি যদি ভাগ করি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, না ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, একটু আমরা হিসাব করি, তাই না? দেখো তো কি হয়, 2479। এটিকে যদি হচ্ছে আমরা ভাগ করি, ওকে ভাগ করলাম, দেখো 16 দিয়ে যা গুণ করো 154, এটাকে হচ্ছে আমরা পাচ্ছি, তাই না? এখন দেখো আমরা কত পাচ্ছি, এই যে দেখছো এইখানে 15 আসে। সো আমরা কিন্তু 15 যদি পাই, তখন কি লিখবো? আমরা কিন্তু এভাবে 15 লিখবো। আমরা 15 লিখবো, কি 15 লিখবো, সাদাটা ভালো না, 15 লিখবো না। আমরা কি করবো? 15 লিখবো না, আমরা কি লিখবো? 15 পরিবর্তে আমরা কি লিখতে পারি? এফ। আমরা কি লিখতে পারি ভাইয়া? আমরা কি লিখতে পারি? এফ। সো আমরা হচ্ছে এফ লিখবো, এটা হচ্ছে 15, তাই না? এফ লিখবো। এরপরে আসো আবার হচ্ছে আমরা এটাকে কি করি? আবার হচ্ছে আমরা এটাকে ভাগ করি। দেখো এবার যদি আমরা ভাগ করি, তাহলে পাবো হচ্ছে 9 পাঁচিতে 9 দিয়ে 16 গুণ। এটা হচ্ছে অবশিষ্ট থাকতেছে আমার, অবশিষ্ট থাকতেছে আমার, অবশিষ্ট থাকতেছে আমার কত? 10। অবশিষ্ট থাকতেছে আমার কত? 10। 10 এ 10, তার মানে 10 মানে কি এ, তাহলে আমরা সরাসরি কি করব? এ লিখে ফেলবো, ওকে? এরপরে আসো, দেখো এবার কিন্তু আর করতে পারবো না, তাই না? সরাসরি কিন্তু আমরা এই সংখ্যাটাকে 9 তো আমরা ইউজ করতে পারি না, 0 থেকে 9 এবং এ থেকে হচ্ছে এফ পর্যন্ত আমরা ইউজ করতে পারি। তার মানে 9 যেহেতু এবার আছে, তো সরাসরি আমরা লিখে ফেলতে পারি। 9কে হচ্ছে আমরা 9কে আমরা সাইডে সরাই ফেলি, 9কে সাইডে সরাই ফেলি, 0 হয়ে গেল, ওকে? শূন্য করে দিলাম। তাহলে আমাদের এই যে পদ্ধতিটা আসলো, এই সংখ্যাটার হেক্সাডেসিমেল হচ্ছে 9a। 9a কি? 9a, দেখো তো বুঝতে পারছো কিনা? 9a এফ কি? 9a এফ। তাহলে আমাদের এই যে বিষয়টা দেখো, আমাদের হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার সময় জাস্ট একটা জিনিস আমাদের মাথায় রাখতে, আমরা সবসময় ভুল করে ফেলি। আমি শুরুতে ওটা দেখাইছি, কি দেখাইছি? যে আমরা যখন ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা দিতে হবে, কি করবো? গুণ বা ভাগ করব। কখন গুণ করব, কখন ভাগ করব? যখন পূর্ণ সংখ্যা থাকবে। এই যে আমাদের রেড ডিস্ক পয়েন্ট আমরা যেটাকে বলে থাকি বইয়ের ভাষায়, যেটাকে আমরা বলতেছি যে কপালের কালো টিপ। এই টিপের দুটি অংশ থাকতেছে, একটি হচ্ছে তোমার ডান অংশ, বাম অংশ। সো ডান অংশে বাম অংশে যখন যে পূর্ণ সংখ্যাটি আমরা পাচ্ছি, এটাকে আমরা কি করব? এটাকে হচ্ছে আমরা ভাগ করব। আর যেহেতু দেখো কি বলা হয় যে গরিব দুঃখী মানুষে ওদের অনেক কম রয়েছে, সো বড় লোকের ধন সম্পদগুলো আমরা গরিবকে দিয়ে দিচ্ছি, একটু বাড়াই দিচ্ছি। সো ওদেরকে আমরা কি করবো? বাড়ানোর জন্য গুণ করব। সো আমরা কি করলাম? এটাকে হচ্ছে আমরা গুণ করে দিব, ওকে? কি দিয়ে গুণ করবো? আমরা বলতেছিলাম যেটি, যে হচ্ছে বারবার যেটি আমি বলতেছি, যে হচ্ছে যখন ওই গ্রামের কি বলা হয় জরিনা শহরে এসে সাদিয়া এসে স্মার্ট গার্ল হয়ে যাচ্ছে, সো ঠিক এরকমই তো যে স্মার্ট গার্ল হয়ে যাচ্ছে, যে যার কাছে আমরা যাচ্ছি, যে আমাদের চিরস্থায়ী, যার কাছে আমরা থাকতেছি, সো ওকে দিয়ে আমরা কি করব? গুণ বা ভাগ করব। সো দেখো এই যে আমরা এর কাছে যাচ্ছি, তাই না? হেক্সার কাছে যাচ্ছি, তো হেক্সা মানে কি 16, হেক্সাডেসিমেল মানে কি 16, সেই 16 দিয়ে আমরা গুণ বা ভাগগুলো করতেছি। এই হচ্ছে বিষয়টা। তুমি জাস্ট এটাকে সিম্পলি নাও, এত আসলে এক্সট্রা করে তোমার অন্য কিছু করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এটাকে সুন্দর করে কি করলাম? বুঝে ফেললাম। এখন ভাইয়া বলতে পারো যে এই অংশটা আমি বলতেছি, এই অংশটা আজকে আমরা করবো না, ওকে? নেক্সট টাইমে যখন আমরা গুণ করতে হবে, শুধু ক্যালকুলেটর দিয়ে গুণ করতে হয়, ওটা আমি আরো হ্যাক সহ তোমাদেরকে দেখাবো। এবার আসো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এখন দেখো এটা হচ্ছে ডেসিমেল হেক্সাডেসিমেল লাগছে, কিন্তু আচ্ছা তোমরা একটু বলো তো, এখানে যে স্লাইডটা, এটাতে কি ফল্ট রয়েছে? আসলে শিরোনামের সাথে আমাদের যে উদাহরণটি রয়েছে সেটি কোনোভাবেই মিলে
না, আমাকে বলছে কি ভাইয়া, ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে বলছে। কিন্তু দেখো তো, এটা কি ডেসিমেল সংখ্যা? কখনোই না। এইটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, তাই না? 10। ডেসি মানে কি? 10, 10 ভিত্তিক সংখ্যা। কিন্তু দেখো এটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। এখানে কি রয়েছে? 2 রয়েছে। So, এখানে আমরা এটা হচ্ছে আমরা এখানে আমাদের যে এটা সেটা না। ডেসিমেল সংখ্যা যদি হয় তাহলে মনে করো হচ্ছে ধরো 112। হ্যাঁ, এটাকে হচ্ছে ডেসিমেল যদি আমি বলি 10। হ্যাঁ, এরপরে এটাকে হচ্ছে আমরা যেমন হেক্সাডেসিমেল করতে পারি। আমরা একটু আগে শিখছি কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করতে হয়। সো আমরা এটাকে পরের স্লাইডে আমরা যাব। দেখো এখন মাঝে কিছু বিষয় রয়েছে, অক্টাল থেকে ডেসিমেল। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমরা এবার ঠিক আছে না? দেখো তো, অক্টাল থেকে যখন ডেসিমেলে আমরা যাব তখন আমরা কি করব? অক্টাল থেকে কি করব? ডেসিমেলে যখন হচ্ছে আমরা যাব তখন কি করব? আহ, আচ্ছা দেখো একটা জিনিস, অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার আগে আমাদের যেটা ছিল এটা একটু দেখি। আচ্ছা ভাইয়া, এটা একটু দেখে নেই, তাই না? এটা আজকে তো আমাদের ছিল, আমরা একটু চেঞ্জ করা শিখি, তাই না? এই সংজ্ঞাটাই চেঞ্জ করা শিখবো। এই সরি সরি, এই সংজ্ঞাটা হচ্ছে আমরা চেঞ্জ করা শিখি। দেখি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তাই না? দেখো তো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল আসলে এই জিনিসটাকে হচ্ছে এটা হবে না, এটা হবে মূলত হচ্ছে তোমাদের বাইনারি থেকে ডেসিমেল। কি ভাইয়া? বাইনারি থেকে, তাই না? বেস তো হচ্ছে এখানে বাইনারি আছে। বাইনারি থেকে হচ্ছে ডেসিমেল, বাইনারি থেকে কি? বাইনারি টু হচ্ছে এদিকে লিখি ডেসিমেল। ওকে, একটু শর্ট তো উপরে দেখতে পাই না, তাই না? ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল। ওকে, এই হচ্ছে বিষয়টা। সো দেখো, এই যে সংখ্যাটা আমরা দেখতেছি, দেখো এই যে বাইনারি ভাইয়া, এখানে দেখো এখানেও টিপ দেখা যায়, তাই না? সো আমরা এটাকে জাস্ট, এটা কিন্তু একদম সিম্পল, এটাকে হচ্ছে আমরা ইয়ে করতে পারি। এখানে যে সূচকগুলো রয়েছে সেগুলোকে আমরা ইউজ করে বেস দিয়ে হচ্ছে করতে পারি। কিভাবে? এগুলোকে হচ্ছে দেখো, এগুলো সূচক আমরা দিতে পারি হচ্ছে 0, এদিক থেকেই সম্ভবত শুরু হয়, তাই না? 0, 1, 2, 3, 4, 5, 6, এগুলোকে জাস্ট হচ্ছে এটার হচ্ছে এভাবে যদি আমরা করি, আমি এইভাবেই করি, তোমরা আরও অনেক সিস্টেম রয়েছে। সো এটা জাস্ট যদি টানা টেনে দাও তাহলে একটু কেমন জানি দেখায়। এইভাবে আমরা একটু বড় করে লিখতে হবে, তাই তো? এখানে জাস্ট ছোটো করে লেখা আছে। সো এটাকে হচ্ছে আমরা কি করব, যে সংখ্যাটার বেস আমরা যার কাছে বারবার বলতেছি, ওই সংখ্যাটার এতক্ষণ আমরা কি করতেছিলাম ভাইয়া? এতক্ষণ হচ্ছে আমরা যার কাছে যাচ্ছিলাম তার বেস দিয়ে গুণ বা ভাগ করতেছিলাম। কিন্তু যখন এইরকম আমরা পাবো, মানে যখন ডেসিমিলে যাব, ডেসিমেল থেকে অন্য কোথাও যাব, যখন আমি হচ্ছে কি জরিনা থেকে সাদিয়ার কাছে যাচ্ছি, জিনিসটা ঠিক সাদিয়া যেহেতু প্রথমে একটু অন্যরকম থাকতেছে, গ্রামের মেয়ে কিছু বুঝতেছে না, যখন শহরে যাচ্ছে অনেক কিছু সে স্মার্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা, বাট এটাকে একটু ভালো করে যদি ধরে রাখি, মানে একদম আমি সে পরিবর্তিত হয়ে গেছে। কি গ্রামের থেকে তার শিকড়, যে আমরা বলি শিকড়ের যে টানটা, একেবারে শিকড় যেটা আমাদের যে মূল, যেটাকে হচ্ছে যেটা থেকে আমাদের জন্ম হয়, যেটা থেকে আমাদের সৃষ্টি, সেই শিকড়টা সবসময় হচ্ছে আমাদের মনে রাখতে হবে, তাই না? এটাকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের অস্তিত্ব বিনাশ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই জন্য হয়তো বলেছিল নজরুল যে যদি শিখরটি কি হয়, কি বলে, যদি শিখর বা মূল যদি পচে যায় সেটাকে কি বলে, টেনে হিস্ট্রি উঠে ফেলতে হয়, তাহলে নতুন কিছু বললে সেটা ভালো হয়। তো যাই হোক, আমরা ওদিকে না যাই, আমরা যে জিনিসটা জানবো যে আমাদের মূল যেটা, যখন হচ্ছে আমরা এই ডেসিমেল যেহেতু আমরা সবসময় ব্যবহার করি, আমরা প্রতিদিনের হিসাব নিকেশে ডেসিমেল ব্যবহার করি। সো এই ডেসিমেল থেকে যখন আমরা অন্য কোথাও যাব, ডেসিমেল থেকে যখন আমরা অন্য কোথাও যাব, তার বেসটা দিয়ে কি গুণ বা ভাগ করব, তাই না? আর বাকি সময় কি, যখন হচ্ছে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল থেকে অক্টাল থেকে এর কাছে যাব, যখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল অক্টাল থেকে এর কাছে যাব, কি ডেসিমেলের কাছে যাব, তখন যেটা থেকে যাচ্ছি ওটা দিয়েই কাজ করব। কি করব? যা আছে তা নিয়েই কাজ করব, যাকে পেয়েছি তাকে নিয়ে কি করব, সুখী থাকবো। সো আমরা অন্যদিকে কি বলা হয়, ফোকাসে রাখবো না, এই জিনিসটাই। সো আমরা একটু একটু ভালো করে ক্লিয়ার হয়ে গেছি। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছো, তাই না? আশা করি বুঝতে পারছো যে আমাদের যেটা শিকড় সেটা থাকবে, যখন আমরা ওই শিকড়ের কাছে ধরো অন্য কোনো জায়গা থেকে যাচ্ছি, যখন যা যাচ্ছি তাই নিয়ে যাইতে হবে না, যা আছে তাই নিয়ে যাইতে হবে। সো তুমি যখন কি করতেছ, তুমি যখন হচ্ছে শিকড় থেকে অন্য কোথাও যাচ্ছ, তুমি হচ্ছে ওটা হচ্ছে তোমার হয়ে যাচ্ছে, ওটা দিয়ে কাজ করতেছি আমরা। বাট যখন আমরা যে কোথাও চলে গেছি, ওখান থেকে যখন আবার আমরা শিকড়ের কাছে যাচ্ছি, তো আমাদের যা আছে সবকিছু নিয়ে শিকড়ের কাছে চলে যাবো, জিনিসটি এরকমই। সো আমরা যখন কি করতেছি, দশমিকে তখন থাকতেছি, এখানে শিকড়টা কি দশমিক, তো দশমিকে যখন থাকতেছি, দশমিক থেকে যখন অন্য কোথাও যাচ্ছি, তখন ওদেরগুলো দিয়ে আমরা গুণ করতেছি বা ভাগ করতেছি। বাট যখন আমরা কি বলতেছি, অন্য কোথাও থেকে বাইনারি থেকে অক্টাল থেকে হচ্ছে ডেসিমেলের কাছে যাচ্ছি, তখন আমরা আমাদের কাছে যা আছে
তাই নিয়ে আমরা সুখী থাকবো, মানে তাই দিয়ে হচ্ছে আমরা গুণ বা ভাগ করবো। ওকে, বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা একটু এই গুণ বা ভাগটা নিয়ে আমরা ভুল করি, গুণের জায়গায় ভাগ করে ফেলি, ভাগের জায়গায় গুণ করে ফেলি। আর এরপরে হচ্ছে আমাদের যে কি বলা হয় যে এখানে বেসটা রয়েছে, কোন বেসটা নিব, দুটা বেজেই থাকে, আমরা বুঝতে পারি না। তো দেখা যায় যে ভুল করে এর বেজ ওর কাছে নিয়ে ফেলে, ওর বেজ এর কাছে নিয়ে ফেলে, যার কারণে আর করতে পারি না। সো তোমাদের বেসটা নির্ণয় করা খুবই জরুরি। সো যদি আমরা দেখো এখানে চলে যাই, সো কি দেখো এখানে 1 রয়েছে, এগুলো লিখে ফেলবো যা যা আছে। ওকে, 1 0 0 0, ওকে 1 1 এগুলো রয়েছে, তাই না? সব তোমরা সুন্দর করে লিখিও, যদিও আমি এত সুন্দর করে লিখতে পারি না। দেখো গুণ হবে এখন, হ্যাঁ সবগুলো কি হবে, গুণ হবে। দেখো কি গুণ হবে, ওই যে আমরা যা আছে তাই নিয়ে যাচ্ছি, এর উপর যে সূচকটা রয়েছে পাওয়ারটা, সবগুলোতে 2 যেহেতু সবগুলোতে 2 হবে। আর এই যে সুযোগটা আমরা বসাইছি না 0 1 2 এটা দেখো হচ্ছে তোমার ডান দিক থেকে বাম দিকে আসবে। ওকে, কি হবে এটা, ডান দিক থেকে বাম দিকে আসবে ভাইয়া, কি হবে, ডান দিক থেকে এই দিক থেকে এদিকে যাবে, ডান দিক থেকে বাম দিকে যাবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন দেখো 0 1 2 3 4 কি 5 6। সো আমরা যখন এগুলোর হচ্ছে এই যে এটার মান কি সূচকে তোমরা পড়ছো, কোনো সংখ্যার উপর যদি 0 হয়ে যায় ভাইয়া, কোনো সংখ্যার উপর যদি 0 হয়ে যায় সংখ্যাটি কি হয়ে যায়, দেখো তো 1 হয়ে যায়, তাই না? তাহলে 1 গুণ 1 যা আছে তাই তুমি গুণ করবো সিম্পলি। এগুলো কোনো প্যারা নাই, তুমি সবগুলো ক্যালকুলেটর ইউজ করে সুন্দর করে ঠান্ডা ঠান্ডা মাথায় গুণ করে নিবা। যদি আমরা গুণ করে নেই তাহলে হচ্ছে আমাদের এটা একেবারে গুণ করলেই হচ্ছে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরে আমরা সবগুলোকে একদম হচ্ছে যোগ করে ফেলবো, সবগুলোকে কি করব, যা পাবো এখানে সবগুলোকে যোগ করে ফেলবো, যোগ করলে হচ্ছে আমাদের মান চলে আসবে। সো এই জিনিসটার, এই যে দেখো 0 0 1 এই জিনিসটার মান আমরা যদি সবগুলো যোগ করে ফেলি, গুণ করার পরে যোগ করে ফেলি, তাহলে হচ্ছে আমরা একটা মান পাবো। সেই মানটাই কি ভাইয়া, সেটা চলে আসবে, আমার এখানে করা আছে, সেটি যদি আমি একটু দেখি 99 99। এরপরে সেমভাবে, হ্যাঁ সেমভাবে যদি এইদিকে আমরা যাই, এই যে দেখো এটার পরে হচ্ছে মোস্ট ইউনিট বিটের পরে হচ্ছে এটাকে হচ্ছে তোমার মাইনাস হয়ে যায়, দেখো -1 -2 -3। এখন এই যে মাইনাস, এটাতে হচ্ছে আমরা গুণ করছি, এটাকে তখন আমরা ভাগ করবো, এই যে ইনভার্সটা এরকম হয়ে যায়, হ্যাঁ যা থাকবে তাই হয়ে যায়। সো এটাকে জাস্ট এরকম থাকে, যেহেতু 1 থাকে এইভাবে। ওকে, আমরা বলেছি যে আমরা আমাদের আজকের সেকশনে শুধু আমরা কপালের কালো টিপের প্রথম অংশ নিয়ে আলোচনা করবো, নেক্সট টিপে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা জাস্ট ভাইয়া দুটো জিনিস আমি তোমাদের দেখাবো না একবারে, হয়তো আমরা গোলায় ফেলতে পারি, আমরা আস্তে আস্তে শিখবো, আমাদের যে স্বপ্ন সেটাকে আমরা জয় করবো। ওকে, তাহলে হচ্ছে আমরা কি করলাম, আমাদের যে অংশটা এটা আমরা সুন্দর করে দেখে ফেললাম। ওকে, আমরা এখন কি শিখলাম, বাইনারি টু ডেসিমেল, বাইনারি টু ডেসিমেল। ওকে, আরও প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা অলরেডি শিখে ফেলেছি অলরেডি। অক্টাল থেকে দেখো, এবার আমরা শিখবো অক্টাল থেকে ডেসিমেল। ভাইয়া কি শিখবো, অক্টাল থেকে ডেসিমেল। এরপরে দেখো অক্টাল যে সংখ্যা পদ্ধতি রয়েছে, দেখো তো তুমি কি করতেছো, এতক্ষণ আমরা ডেসিমেল থেকে সবার কাছে গেছি না, এখন আমরা আবার কি করতেছি, মানে সবার কাছ থেকে যাচ্ছে ডেসিমেলের কাছে যাচ্ছি। হ্যাঁ, আমরা এতক্ষণ শিকড় থেকে অন্যদিকে ছুটে গেছি, এখন আমরা অন্য দিক থেকে শিকড়ের কাছে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আসো অক্টাল, এই যে অক্টাল থেকে ডেসিমেলে যাবো, সেম আমরা কি করবো, আমরা বলেছি যে আমরা যখন দূর থেকে ওটার কাছে যাব তখন আমাদের কাছে যা রয়েছে আমরা তা দিয়ে কি করব, গুণ বা ভাগ করব। ওকে, অক্টাল থেকে ডেসিমেল যাওয়ার জন্য দেখো এটা হচ্ছে সেম একটা, আমরা যদি এটাকে একটু হচ্ছে আমাদের যে সিস্টেম আগে যেটা শিখছিলাম সেমভাবে আমরা এটা অ্যাপ্লাই করব। সূচক পদ্ধতিটা কি 0 1 2, হ্যাঁ এদিকে যদি তুমি আসো রেডিক্স পয়েন্ট, এটা আমরা তো বলছি যে আমরা পরে শিখবো। ওকে, এটি হচ্ছে কি বলা হয়, মাইনাস হয়ে যায় আর কি, ইনভার্স হয়ে যায়। সো এটা নিয়ে আমরা একটু পরে কাজ করি, দশমিকের পরে যাওয়া আছে এটা পরে কাজ করি, আমরা তো পূর্ণ সংখ্যাগুলো আজকে শিখি। ওকে, দেখো তাহলে এটার পাওয়ারটা কি ভাইয়া, পাওয়ার 0 1 2 এভাবে বাড়তে থাকবে, তাই না? এভাবে তো হচ্ছে বাড়তে থাকবে। এখন দেখো আমরা হচ্ছে একটু টান দিই, এইভাবে খুব ইজিলি হচ্ছে আমরা এটা করতে পারবো। এখন আমাদের যে বেস রয়েছে দেখো যা আছে তাই লিখে ফেলবো, 3 4 1 গুণন কি হবে, আমাদের যা বেসগুলো রয়েছে এই 8, সব 8 না, এখন 0 1 2 জয়টা আছে তয়টা। এই যে দেখো এখন এগুলোকে জাস্ট আমি যদি ক্যালকুলেশন করে যোগ করে দিই, যা পাবো তাই হচ্ছে আমার উত্তর। এগুলো যদি আমি ক্যালকুলেশন করে যোগ করি ভাইয়া, এগুলোকে যদি আমি ক্যালকুলেশন করে যোগ করি 143 না 143, এটাকে যদি হচ্ছে আমরা কি করি, এটাকে যদি আমরা হচ্ছে ডেসিমেলে নিয়ে যাই, সেই 143কে হচ্ছে আমাদের এটা হচ্ছে সেম, তাই না? 99 আছে চলে আসবে। ওকে, কিন্তু আমরা একটা সংখ্যাকে বারবার চেঞ্জ করতেছি, আমাদের রেজাল্ট একই আসবে, তাই না? তার চেহারা হচ্ছে একই, সে যেখানেই হোক না কেন, সে
সে বলা হয় সেই গ্রামের জরিনা যতই চেঞ্জ করুক না কেন, তার কি বলা হয়, তার যে কথা, তার যে চরিত্র সব একই থাকবে, তাই না? সেগুলো তো আর চেঞ্জ করা যাবে না। হয়তো মেকআপের জোরে কি চেহারাটা একটু পরিবর্তন করা যেতে পারে, বাট ভিতরটাকে আর পরিবর্তন করা সম্ভব না। সো আমাদের যে মূল সংখ্যা, এটাকে আমরা যাই চেঞ্জ করি না কেন, ঘুরে ঘুরে আমরা কি বলা হয়, তাই সেটাকেই পাবো। দিয়ে আমরা এই 99কে বলা হয় যদি বাইনারিতে নিয়ে যাই, যেটা পাচ্ছি ওই বাইনারির ওই সংখ্যাটাকে আবার যদি কি বলা হয় ডেসিমেলে নিয়ে যাই, যা ছিল তাই থাকবে। হ্যাঁ, কি বলা হয় যে শহরে নিয়ে এসে কি বলা হয় জিন্স আর টপস পরালে যেমন তোমার হচ্ছে ওই সাদিয়া সাদিয়া ছিল, ওই যদি গ্রামে যা কি বলা হয় কি বলা হয় যে তোমার কামিজ পরে, সিলোয়ার কামিজ পরে, তাহলে কি হবে, ওই সাদিয়ায় থাকবে। হয়তো কি একটু রূপের পরিবর্তন হবে, দেখতে তার কি বলা হয় পরিবর্তন, কিন্তু ভিতরে যা তাই কিছু, তাই না? সে বিষয়টা। সো আমাদের ভিতরে যে মূল যে সংখ্যাটা সেটা ঠিকই থাকবে, শুধু হচ্ছে পরিবর্তন হচ্ছে আমাদের রূপটা। এখন আসো আরেকটা জিনিস, এখানে ডট হবে না, তাই না? শুধু এখানে 16 হবে। সো আমরা এই জিনিসটা একটু দেখি, কি দেখি ভাইয়া, এবার আমরা দেখতেছি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর কি, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর। আমরা যা শিখেছি এতক্ষণ সেগুলোকে আমরা সেম ভাবে কি করব, আমরা হচ্ছে সেম ভাবে সেগুলো কাজ করছি। আমরা যদি এইভাবে টান দেই আগের মতো, এবার আমাদের কিন্তু রেডিক্স পয়েন্ট, এখানে কি রেডিক্স পয়েন্ট ছিল? হ্যাঁ, এখানে একটা রেডিক্স পয়েন্ট ছিল। সো এইখানে দেখো একটা রেডিক্স পয়েন্ট ছিল। আমরা যদি এটাকে দশমিকের পরে নিই, লাস্টে আমরা এই সংখ্যাটাকে হচ্ছে পরিবর্তন করব। কি করব, 5a কি ভাইয়া, 5a0 ই কি, 5a0 ই। দেখো এই 5a0 ই যেটা রয়েছে, এই সংখ্যাটাকে হচ্ছে আমরা জাস্ট কি করতেছি, এই সংখ্যাটাকে হচ্ছে আমরা পরিবর্তন করতেছি। তাহলে হচ্ছে আমরা মিশে নিই, তাই না? আমাদের এখানে একটু সমস্যা হয়েছে, একটু মিশাই নিলাম। মিশাই নিয়ে আমাদের যে দশমিকটা এখানে মিস্টেক হয়ে গেছে, এই যে রেডিক্স পয়েন্টটা এটা হচ্ছে রেখে দিলাম, তাই না? এখন দেখো আমরা কি করব, সিম্পলি এভাবে রাগ টানবো সুন্দরভাবে, একটু সুন্দর করে। হ্যাঁ, যত সুন্দর করে কি বলা হয় টানা যায়, টানলাম। সো এই জিনিসগুলোকে আমরা একটু এভাবে দিতে পারি, আরো যত সুন্দর করে তোমরা দিতে পারো। হ্যাঁ, তো মূল কথা হচ্ছে যে মান ঠিক রাখতে হবে, তাই না? এই জিনিসটাকে এখন কি করবো, আমরা কি করেছিলাম, আমাদের যা রয়েছে তাই নিয়ে আমরা মাঠে নেমে যাবো। হ্যাঁ, সো আমরা মাঠে নেমে গেলাম। আমাদের এখন আগে আমরা যা আছে তাদেরকে নিয়ে আসি, তাই না? এদেরকে নিয়ে আসি। ওকে, 0, হ্যাঁ, হ্যাঁ, এরপরে দেখো 5। এখন আমরা যখন ক্যালকুলেশন করব ভাইয়া, আমরা যখন ক্যালকুলেশন করব তখন এই যে এফ এগুলোর হচ্ছে যে দশমিক যে পূর্ণ মান রয়েছে সেটা দিয়ে আমরা করবো। এর মান জানি কত ভাইয়া, 10। এর মান কত? 14, তাই না? 14। আচ্ছা, এটাকে যদি আমরা একটু নিয়ে আসি, কিভাবে গুণ করে দিব, সেম সেম ভাবে, বুঝছো? জাস্ট আমাদের এই যে বানের যে স্কেল বেসটা রয়েছে এটা দিব, এবং তারপরে হচ্ছে আমরা কি করব, 0 এভাবে যখন আমরা বলছিলাম 0 1 2 3 যতগুলো আছে 1 2 আরও যেগুলো থাকবে, হ্যাঁ, সেগুলোকে হচ্ছে আমরা 0 1 2 3 1 2 3 0 1, এখানে একটা 16 হবে, 1 2 3, এই আর কি সুন্দরভাবে এটা তোমরা লিখে নিবা। সো লিখে নিয়ে যোগ করলেই আমরা এই সংখ্যাটা পেয়ে যাবো। সো তোমরা মূলত সিস্টেমটা একটু ডেভেলপ করো, সিস্টেমটা শিখো, ক্যালকুলেশনগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে সুন্দর করে নিবা। তাহলে ক্যালকুলেশনগুলো করলেই তোমরা কি করবা, পেয়ে যাবা, তাই না? এরপরে আসো সংখ্যা পদ্ধতি, বাইনারিতে যে রূপান্তরের চার্ট এবং পদ্ধতি। একটা জিনিস হচ্ছে এতক্ষণ ধরে আমরা যে দেখলাম, এই যে দেখো মূলত একটা লিস্ট তোমরা এখানে দেখতেছো, এই যে একটা লিস্ট রয়েছে, এই লিস্টটাতে কি দেওয়া আছে ভাইয়া, এই লিস্টটাতে বিভিন্ন দশমিক সংখ্যা বাইনারি যে রূপগুলো বা ডেসিমেল সংখ্যা যেটাকে আমরা বলতেছি, এটা হচ্ছে তোমার আর ডেসিমেল সংখ্যা মূলত এগুলো, বা সংখ্যা বলতে পারো। সো এই সংখ্যাগুলোর হচ্ছে আমাদের যে ডেসিমেল এখানে, তো এগুলো সিরিয়ালে দেওয়া আছে, বা এই সংখ্যাগুলোর হচ্ছে আমরা বাইনারি যে মানগুলো এগুলো হচ্ছে, তো এগুলো হচ্ছে নির্ণয় করার জন্য আমাদের একটা সিস্টেম রয়েছে, 1 2 4, মানে দ্বিগুণ করতে হয়। 1 2 4, দেখো আমরা যদি হচ্ছে 3-এর যে বাইনারি মান করতে যাই, তাহলে 3কে হচ্ছে আমরা অফ অন করব। এটা হচ্ছে অফ, আর এটা হচ্ছে কি অন। এটা কি অফ, হ্যাঁ, এটা কি অন। ওকে, তাহলে হচ্ছে দেখো আমরা অফ অনের মাধ্যমে আমাদের এই চার্টটা আমরা করতে পারি। দেখো আমরা কি করতে চাই, তুমি চুজ করো কোনটা করো, যে কোনো একটা। ধরো আমরা এই 6-এর এইটা করবো, আমরা জানি না এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমরা করতে চাই। তাহলে দেখো কিভাবে করবো, এটা 0 মানে কি অফ, আর 1 মানে হচ্ছে অন, মানে চালু, চালু আর কি বন্ধ। ওকে, এ হচ্ছে বিষয়টা। সো আমরা দেখো কি বলেছিলাম আমরা, 1 একের ডবল 2 2-এর ডবল হচ্ছে আহ, 1-এর ডবল 2 2-এর ডবল 4, আরও যদি লাগে বাড়াইতে থাকবো। ওকে, আপাতত আমাদের 6কে আমরা মিলাই। তাহলে কি করি দেখো তো, আমরা এদিক থেকে আসি, আমরা হচ্ছে 4কে অন করলাম, তাই না? দাঁড়াও, 1 2 0, আমি যদি 6 নেই, 1 1
জিরো, এই আর কি। আচ্ছা দেখো আরেকটা নেই, 7 নেই, 1 1 1। আচ্ছা দেখো এবার একটু সবাই লক্ষ্য করো, হ্যাঁ আমরা একটু ভালো করে দেখবো, কি দেখবো, এই যে সংখ্যাটা রয়েছে সেটা একটু দেখবো। দেখো ভাইয়া এই যে লিস্টটা তুমি দেখতেছো, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। 1 ডবল 2, 2 ডবল 4, আমরা এখন নিচে দেখো তো, এই যে আমরা এটা অন করলাম, ওয়ান মানে 4 হচ্ছে অন, অন মানে হচ্ছে 4, 4 অন করছি, ওকে 1 1 মানে অন করছি, 4 নিছি। এরপরে দেখো জিরো, জিরো হচ্ছে অফ, তাহলে জিরো মানে 2 আমার দরকার নেই, ক্রস, ওকে। এবার হচ্ছে 1 হচ্ছে অন করছি, তার মানে এখানে হচ্ছে 1 হবে, তাহলে দুটো আমি যোগ করব 5, তাহলে 5-এর হচ্ছে বাইনারি রূপ 1 0 1, ওকে। এরপরে আসো এরপরে আসা হচ্ছে তোমার হয়তো ওখানে একটু ভুল থাকতে পারে লিস্টটাতে, আমরা একটু দেখে নিই, আমরা জাস্ট ক্যালকুলেশন করবো যা হবে তাই। হ্যাঁ লিস্টে যদি ভুল থাকে তাহলে ভুল আছে, হয়তো আমাদের টাইপিং মিস্টেক হতে পারে, ওকে। এরপরে আসো দেখো সিস্টেম এটাই, ওকে, সিস্টেমের বাইরে তো কিছু নাই, তাই না? পৃথিবী একদিন উল্টে মানে কি বলা হয়, ধ্বংস হয়ে যাবে, এটাই বাস্তব, এটাই সত্য। সো এটার চিরন্তন, এর বাইরে কোনো সত্য নাই। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, তাই তো? সো এটাই চিরন্তন সত্য। সো আমাদের যা সিস্টেম তাই, ওকে, সিস্টেমের বাইরে কিছু নাই ভাইয়া। এবার আসি, তাহলে 4কে যদি আমরা অন করি, 4কে অন করলাম, এই যে অন ওয়ান অন করে ফেলছি। এরপরে দেখো 2কে এবার অন করবো, 2কে অন করলে কি হবে, 2 অন করলাম। এরপরে দেখো আমরা হচ্ছে 1কে অফ করে দিচ্ছি, তার মানে 1 নাই, 1 হচ্ছে 0 অফ। তাহলে দেখো 4 2 কত 6, তার মানে 6-এর বাইনারি রূপ হচ্ছে তোমার এই হচ্ছে কত, 0 1 1, ওকে এটা। এরপরে আসো যদি 7কে হচ্ছে আমরা করতে যাই, এটা কার বাইনারি রূপ, 7। এখন দেখো কিভাবে, দেখো তুমি হচ্ছে 1কে অন করলা, 2কে অন করলা, এরপর হচ্ছে 4কে অন করলা, 4 2 6 আর 1 সব যোগ করো 7 হয়। এই হচ্ছে বিষয় হচ্ছে, এইভাবে লিস্ট তুমি মুখস্থ করে ফেলতে পারো, অথবা তুমি চাইলে এইভাবে বানায় তুমি এইভাবে একদম লিস্ট বানাই ফেলতে পারবো, ওকে, কোনো প্যারা নাই। এ হচ্ছে তোমার বাইনারি যে লিস্ট, এটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল। এখন আমরা এতক্ষণ ধরে এই জিনিসগুলো শিখলাম যাতে হচ্ছে আমরা ওগুলোর পূর্ণ সংখ্যাগুলো নিয়ে আসতে পারি। এখন দেখো আমাদের যে ক্লাসটা সেটি হচ্ছে আরো দীর্ঘায়িত হতে যাচ্ছে। সো আমরা আজকে আমাদের আরো অনেকগুলো ছিল, সো আমরা আরো কিছু টপিক রয়েছে সেগুলো দেখবো। তবে আমি হচ্ছে তোমাদের এখানে কিছু দেখো, আমি জাস্ট তোমাদের আজকে যেটা আলোচনা করতে চাইলাম আর চাইছিলাম, আলোচনা করেছি যে অংশটা, সেটি হচ্ছে যে তোমাদের শুধুমাত্র আমি যদি প্রথমে যাই ভাইয়া, আমি প্রথমে যাব, আমি আসলে বাকি অংশগুলো আবার আলোচনা করব। হ্যাঁ আমরা ইনোভেশন শিক্ষা পরিবার তোমাদের টেস্ট পরীক্ষা এবং সামনে এসএসসি পরীক্ষাকে আইসিটি সহ প্রতিটি সাবজেক্টে A+ নিশ্চিত করার জন্য আমরা কাজ করে আসতেছি। সো তোমাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি, সো এই যে দেখো প্রত্যেকটার বেসিক ক্লিয়ার করা নিয়ে আমরা কাজ করতেছি। আজকে শুধুমাত্র আমি ভেবেছিলাম হয়তো তোমাদের এক ক্লাসে হচ্ছে 2টি পার্টে আমরা শেষ করতে পারবো, কিন্তু হচ্ছে আসলে এখানে আমাদের আরো হচ্ছে অনেক কাজ করার আছে, অনেক কিছু শিখতে হচ্ছে। সো এই জন্য আমরা আপাতত কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে না? ওকে, আচ্ছা আমরা আরেকটু দেখবো, সেটি হচ্ছে আমরা জাস্ট আজকে যতটুকু শিখলাম, কি শিখলাম ভাইয়া, আজকে শুধু আমরা এই যে দেখো ডেসিমেল থেকে বাইনারিতে গেছি, হ্যাঁ বাইনারিতে গেছি, অক্টালে গেছি, এরপরে কি হেক্সাডেসিমেলে গেছি, আবার এগুলো থেকে হচ্ছে ডেসিমেলের কাছে গেছি। সো এরপরে আমরা আবার এদিক থেকে যাওয়া আসা করবো। সো আমরা যা করছি একটু চলে যাই, দেখি আমাদের ফুল যে ইয়েটা ছিল, আমরা একটা সাথে নিয়ে কাজ করছি। এখানে ছিল আমাদের কারিগরি সমস্যার কারণে হয়তো একটু আমি হয়ে গেছে, কি মুছে ফেলছিলাম মনে হয়, হয়ে গেছে। ওকে দেখো যে ডেসিমেল এবং অক্টাল যেটা রয়েছে, ডেসিমেল অক্টাল এই জিনিসগুলো আমরা শিখলাম যে মূলত আমাদের মূল যেটা, যে এই ডেসিমেল থেকে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে গিয়েছি এবং সেই সংখ্যা পদ্ধতিগুলো থেকে আবার ডেসিমেলের কাছে কি করছি, ফিরে আসছি। কি করছি আজকে আমরা ডেসিমেল থেকে কি বলা বিভিন্ন সংখ্যা পদ্ধতির কাছে গিয়েছি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এদের কাছে গিয়েছি, আবার ওদের কাছ থেকে ডেসিমেলের কাছে ফিরে যাচ্ছি। এতটুকুই ছিল আজকে আমাদের কাজ, এবং শেষে আমরা একটা চার্ট দেখছি কিভাবে হচ্ছে বিভিন্ন সংখ্যাগুলোকে হচ্ছে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। বিশেষ করে ডেসিমেল সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি একটা সূত্র আমরা ট্রিক্সের মাধ্যমে দেখেছি, এগুলো তো আমরা দেখে ফেলেছি, তাই না? এই যে দেখো আমরা কিন্তু এটার মাধ্যমে দেখেছিলাম কিভাবে অন অফের মাধ্যমে আমরা হচ্ছে তোমাদের এই বাইনারি সংখ্যাতে হচ্ছে রূপান্তর করতে পারি ডেসিমেলকে। এরপরে আমাদের আরো কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে আমরা একটু দেখবো। তবে এখান থেকে আরেকটা জিনিস যদি আমরা আজকে দেখি, এগুলো আমরা আবার আলোচনা করবো, ওকে। এরপরে আমাদের একটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে হচ্ছে এতক্ষণ যেগুলো আমরা দেখতেছিলাম, সো আজকে যদি আমরা দেখতাম, সো এটা না দেখি, কেননা আমরা সবাই জানি, তাই না, সংখ্যা পদ্ধতির যোগ বা বিয়োগ, গুণ, ভাগ সবই করা যায়। সো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, আমরা যখন বাইনারি সংখ্যা নিয়ে কথা বলবো তখন এটা নিয়ে আমরা কথা বলবো। আপাতত দেখো তোমাদের আজকে যেহেতু আমরা ডেসিমেল নিয়ে কথা বলছি, ডেসিমেলের হচ্ছে যোগটাও দেখে নেই, তোমরা সবাই এটা করে, আমরা সবাই সবসময় ডেসিমেলের যোগটা করে থাকি, মানে স্বাভাবিক যা করে থাকি তাই। এই যে দেখো 10 ভিত্তিক সংখ্যা ডেসিমেল, এটা যোগ করলে কি হবে, তুমি নর্মালি যেভাবে যোগ করো 8 1 9 5, হ্যাঁ এরপরে দেখো 6 7 9, এই হচ্ছে বিষয়টা। সো এটাকে জাস্ট তুমি নর্মালি যা যোগ করবা ভাইয়া, যা হবে তাই। এখানে তুমি জাস্ট এই যে এটাকে যদি যোগ করো কত হয়,
তোমার হচ্ছে কি বলা হয় 14 হাতে থাকে এক এভাবে ভাইয়া, এভাবে যোগ করলে সিম্পলি জাস্ট আমরা যেভাবে যোগ করি এটি হচ্ছে তোমাদের হচ্ছে ডেসিমিলের যোগ। সো আমাদের সমস্যাগুলো হয় তোমার হচ্ছে বাইনারি যখন আমরা যোগ করি কি করি, এই যে বাইনারি যে সংখ্যা পদ্ধতি, এই দশমিক কি বলে দুইটা বেস ভিত্তিতে সংখ্যা পদ্ধতি, তোমার হচ্ছে 0 1, হ্যাঁ 0 1, এটা যখন তুমি যে 0 1 1 0 এই যে যখন তুমি এগুলোকে যোগ করবা তখন আমরা অনেক সময় বুঝতে পারি না। সো এগুলোর আবার একটু সিস্টেম রয়েছে যে 1 1 যোগ করলে কি হয়, 2 হয়, 2 তো আমরা লিখতে পারি না, সেই জন্য আমরা কি লিখি শূন্য, কারণ আমরা বাইনারিতে শুধু 0 এবং 1 লিখতে পারি, তাই না? সো এগুলো নিয়ে আমরা কথা বলবো, এগুলো অনেক বিষয় রয়েছে, তো এগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে আরেকটা বিষয় তোমাদের একটু দেখাই, এটা আমরা দশমিক সংখ্যা পদ্ধতির যে এই যে দেখো বাইনারির এখানে যোগ আছে, সো এগুলো আমরা শিখবো। হ্যাঁ তারপরে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুণ ভাগগুলো আমরা শিখবো। সো আজকে হচ্ছে আমরা যে বিষয় নিয়ে মূলত কথা বলেছি সেটি হচ্ছে যে এতটুকুই ছিল আমাদের আজকের বিষয়টা। সো তোমরা যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছো আমি একটু তোমাদের কাছে ফিরে আসতে চাচ্ছি, যেটি হচ্ছে সে তোমাদের আমাদের হচ্ছে যে কার্যক্রমটা আমরা এতক্ষণ ধরে মূলত সংখ্যা পদ্ধতি, আজকে আমরা একটা জিনিস তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি যে সেটি কি, যে ডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা প্রতিদিনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি সেই সংখ্যা পদ্ধতি থেকে পজিশনাল সংখ্যা পদ্ধতির আরও কিছু প্রকারভেদ রয়েছে, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এই তিনটি সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা যখন কনভার্ট করতেছি বা এদের কাছে যাচ্ছি কিভাবে যেতে পারি, এবং সেগুলো থেকে আবার হচ্ছে আমরা দশমিকের কাছে কিভাবে ফিরে যেতে পারি, এগুলো আমরা দেখেছি বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে। আশা করি তোমরা সেগুলো বুঝতে পারছো এবং এই ভিডিওটা তোমাদের অন্তত এই বেসিক ক্লিয়ার হয়ে যাবে। পরে আবার হচ্ছে আমরা ওদিকে আমাদের যে আরও দুই স্টেপগুলো রয়েছে সেগুলোতে আমরা ধারাবাহিকভাবে আসবো। সো এই সব কিছু হচ্ছে আমরা ইনোভেশন শিখে ইনোভেশন একাডেমিক প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের কাছে নিয়ে এসেছি, এবং তোমরা যারা এখন এই ভিডিওটি দেখবা বা ভবিষ্যতে তোমাদের এই ভিডিওটি তোমাদের কাছে পৌঁছাবে, তোমরা যে যেখান থেকে দেখো, যে ব্যাচের পরীক্ষিত হও না কেন, এই জিনিসগুলো যদি তুমি ভালো করে ক্লিয়ার করতে পারো এবং প্রতিটি জিনিস তুমি যদি ভালো করে বুঝে সুন্দর করে পড়তে পারো, আশা করি তুমি সব থেকে ভালো এবং ভালো ভালো একটি রেজাল্ট উপহার দিতে পারবা। আর একটি বিষয় থাকবে, তোমরা অবশ্যই আমাদের পেজকে ফলো দিয়ে থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই মেনশন করবা, এবং তোমাদের সুচিন্তিত কোনো মতামত থাকলে আমাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।